জন্য ছবি আগে বিধান করছি। তাফসীর পেশ করছেন ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما وزدني فهما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি। তার নিজেরই সে কোনো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। নিকবক্তা কুচিপাড়া তালিমুল কোরআন as-সালাফিয়া মাদ্রাসার উন্নতি কল্প এবং পরিচালনায় এবং হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজ 2 দিন ব্যাপী 7তম আজমুশ শান তাফসীরুল কোরআন মাহফিল তারিখ 26 এবং 27 নভেম্বর মঙ্গল এবং বুধবার। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন
তাদের প্রত্যেকে স্বতন্ত্রভাবে নাম ধরে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, সহসভাপতি এবং দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন এবং যারা অর্থ, শ্রম, মেধা, দোয়া এবং পরামর্শ দিয়ে আজকের এই আলোচনায় সবাই উপস্থিত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল, ত্রুটি বিচ্যুতি, গুনাহ, পাপ, অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সবার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু বলার উদ্দেশ্যে আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় মুসলিম উম্মার মতভেদের কারণ। কি বললাম বলেন তো? মুসলিম উম্মার মতভেদের কারণ, অনেকের কারণ, ইখতিলাফ। আমরা মুসলিম উম্মাহ গোটা বিশ্ব জগতে প্রায় 180 কোটি মুসলিম আছি। কত কোটি কথা বলেন? 180 কোটি। তারপরেও দেখা যায় গোটা বিশ্ব জগতে আজ মুসলিম জাতি নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। মুসলমানদের যে ক্ষমতা পাওয়ার ছিল তার আজকে সিকি পরিমাণেও 4 ভাগের 1 ভাগও নেই। একটা সময় ছিল, আজ থেকে 700 বছর যদি পূর্বে চলে যান, গোটা বিশ্বের অর্ধেক পৃথিবী মুসলমানরা শাসন করেছে। কিন্তু আজ কি হয়ে গেল? পূর্ব থেকে পশ্চিম সব দিকে মুসলিম জাতি আজকে নির্যাতিত। আজকে এত সুন্দরভাবে গুছিয়ে 2 দিন ব্যাপী আলোচনা সভা চলছে, কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই। কিন্তু আজকের দিন এই মুহূর্তে ফিলিস্তিনে মুসলিমদের উপরে এখনো নির্যাতন চলছে কি চলছে না? চলছে। আমরা যেখানে বসে এখন ভালোভাবে খাওয়া দাওয়া করলাম, আরামসে ঘুমাবো, সবকিছু, কোনো টেনশন নেই, কোনো সমস্যা নেই। কিন্তু দীর্ঘ 1 বছর 2 মাস নিরন্তর ভাবে মুসলিমদের রক্ত নিয়ে তারা হোলি খেলা খেলছে। সংখ্যা তোমরা মোটেই কম নয়। আর কারা খেলছে? ইহুদি। কারা বলেন তো ভাইজান? আপনি জানেন গোটা বিশ্ব জগতে ইহুদিরা সংখ্যায় কত আছে? আরে অনেক কমটা কত কম। আমরা মুসলিম 180 কোটি, খ্রিস্টান আছে 220 কোটি, গোটা বিশ্বে মানুষ আছে 800 কোটি। ইহুদিরা গোটা বিশ্ব জগৎকে কন্ট্রোল করছে, সব দিক থেকে তারা মানুষকে হাতের মুঠে তারা নাড়াচাড়া করে বেড়াচ্ছে। তো ইহুদিরা গোটা বিশ্ব জগতে কতটুকু আছে? কথা বলেন। আরে ভুল ভাল বলেন না। মাত্র 1.5 কোটি 2021 সালের রিপোর্ট অনুযায়ী, মাত্র 1.5 কোটি। মানে আপনাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আর দক্ষিণ সিটি কর্পোরেশন, এই দুটো জায়গা, পুরো ঢাকা বিভাগটাতে যত মানুষ বসবাস করে তার চাইতেও গোটা বিশ্ব জগতে ইহুদিদের সংখ্যা কম, তার চাইতে কম। কিন্তু গোটা বিশ্ব জগতে আজকে তাদের কাছে সব মাথা নত করে দিয়েছে। অথচ আমরা মুসলিম, আমরা গোটা বিশ্ব জগতে আছে 180 কোটি, তারপরে মুসলিম জাতি আজকে মার খাচ্ছে। ভাই জানার দরকার আছে না নাই? কারণ কি? অনেক আলোচনা শুনেছেন, দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। একই কথা বারবার রিপিট করতে বলতে ভালো লাগে না। কতদিন আপনাকে বলে আসছে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ, একদম 34 বছর ধরে একই বক্তৃতা তিনি দিচ্ছেন। কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয় আপনি একাই সেই পাপ করছেন। তারপরেও যে সুদ যদি বন্ধ না করেন, আমাদের কিছু করার আছে? একই কথা বারবার। মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দিবে এই ব্যক্তি কাফের। সেই মুসলিম 253 নম্বর হাদিস, আল্লাহর নবী 1400 বছর আগে বলে গেছে। তারপরেও ফজর যদি 20 জন মানুষ যদি জামাতে না আসে, আমাদের কি করার আছে? দীর্ঘদিন ধরে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহ গোটা বাংলাদেশের মুফাসসিরে কোরআন তারা বক্তব্য দিচ্ছে, নেসাউন কাসিয়াতুন আরিয়াতুন, ওই নারী জাহান্নামে যাবে যে পোশাক পরবে তারপরে উলঙ্গ। তারপর যদি মেয়েরা যদি নির্লজ্জের মতো বাড়ি থেকে বের হয়, আমাদের কি করার আছে? দীর্ঘদিন ধরে শুনছেন মেয়েরা জাহান্নামে
আল্লাহ নবী বলছে মেয়েরা সবচেয়ে বেশি জাহান্নামী হবে। কেন? নবী কারণ বলে দিয়েছে, মেয়েরা তার স্বামীর আনুগত্য স্বীকার করে না, গীবত করে, সমালোচনা, পরনিন্দা। তারপরেও মায়েরা বোনেরা যদি শোনার পরেও যদি পরিবর্তন না হয়, আমাদের কি করার আছে? কিচ্ছু করার নেই। আমরা শুধু বলতে পারি। আল্লাহ কোরআনে বলছে সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 20 এবং 21, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনার তো কাজ মানুষের কাছে শুধু সত্য দাওয়াতগুলো পৌঁছে দেওয়া, জোরপূর্বক জোর করার জন্য আপনাকে দুনিয়াতে প্রেরণ করি নাই। নবীকে আল্লাহ অধিকার দেয় নাই যে জোর করে কাউকে ইসলামে নিয়ে আসতে হবে। আমাদের কাজ মানুষের কাছে সত্য কথাগুলো পৌঁছে দেওয়া। আপনারা যদি তারপরে না মানেন, আমাদের কিছুই করার নাই। যে নবীকে কাজ করা দেখাতে চান, দেখান, আমাদের কোনো সমস্যাও নাই। বুঝতে পারবেন গোটা বিশ্ব জগতে 180 কোটি মুসলমান, তারপরেও গোটা বিশ্ব জগতে মার খাচ্ছে। একটা জাস্ট কারণ বলবো, তারপরে আমি আলোচনার ভেতরে প্রবেশ করব। আলোচ্য বিষয় মুসলিম উম্মার মতভেদের কারণ। কেন মুসলমানরা মার খায় জানেন? কেন খায়? কোরআন খুলেন, যার কাছে যে ভাষা আছে, সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 63 আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আন ইউসিবাহুম আযাবুন আলীম। শোনো, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যারা আমার নবীর আদেশকে লঙ্ঘন করবে, নবীর যে কথা বলেছে তার বিরুদ্ধে আচরণ করবে। নবী বলেছে আপনি তোয়াক্কা করবেন না, শুনছেন কোরআন হাদিস, মানতে চাইবেন না। আল্লাহ বলছেন যারাই নবীর বিরুদ্ধে আচরণ করবে, যে জাতি নবীর বিরুদ্ধে আচরণ করবে, আন তুসিবাহুম ফিতনা, আমি ওই জাতিকে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। এত মুসলমান মার খাচ্ছে কারণ কি? দেখেন, মুসলমানকে মনে হচ্ছে যে গোটা বাংলাদেশে 90% মুসলমান, কিন্তু দেখাচ্ছে আল্লাহর খাতাতে 10% মানুষ নেই যে মুসলমান। মসজিদে গেলে দেখা যায় কত পার্সেন্ট মুসলমান আছে। রমজান মাসে জাকাতের সময় আসলে বোঝা যায় কত পার্সেন্ট মুসলমান আছে। ও হজের সময় বোঝা যায় যে কত পার্সেন্ট মুসলমান আছে, বা বোঝা যায় কি যায় না? কথা বলেন, যায়। আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, যদি কেউ নবীর বিরুদ্ধে আচরণ করে, আন তুসিবাহুম ফিতনা, জেনে রাখো দুনিয়াতে আমার নবীকে বিরুদ্ধে আচরণ করার জন্য ফিতনা দিয়ে জর্জরিত করে দেবো, আর মৃত্যুর পর ভয়ঙ্কর আযাবের জন্য প্রস্তুতি নাও। মুসলিম জাতিকে পরিবর্তন হতে হবে। নবীর সুন্নাত, নবীর আদেশকে লঙ্ঘন করবেন আর মনে করছেন গোটা বিশ্ব জগৎকে জয় করবো, তো সহজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন নবীর বিরুদ্ধে আচরণ যে জাতি করেছে, সে জাতিকে পূর্বে আল্লাহ ধ্বংস করে ছেড়ে দিয়েছে। করেছে কি করে না? কথা বলেন। নবী মূসা আলাইহিস সালামের কওম, ফেরাউন সহ যারা তার বিরুদ্ধে আচরণ করেছে, সমুদ্র তলে ডুবে ছেড়ে দিয়েছে। আপনি যতগুলো দেখবেন আদ জাতি, সামুদ জাতি, সমস্ত জাতিকে আল্লাহ ধ্বংস করেছে না? কারণ কি? নবীরা ডেকেছে, আসো সত্যের দিকে আসো। তারপর মানুষ শুনেছে, বলছে যে না ঠিকই বলছে, কিন্তু মানবো না। সামিনা ও আসাইনা, আমি শুনলাম তুমি ঠিকই বলছো, কিন্তু তোমার কথা মানা যাবে না। মানলে আমি দুনিয়াতে যা করছিল করতে পারবো না। ছিল কি ছিল না বলেন? আজকে মুসলিম জাতির একই অবস্থা। ইহুদি জাতিরা ধ্বংস কেন হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ব জগতে ইহুদিদেরকে সবচেয়ে বেশি নবী রাসূল দিয়েছে। কাদেরকে দিয়েছে? তাওরাত কাদের জন্য এসেছিল? ইহুদি। জাবুর কাদের জন্য এসেছে? ইহুদি জাতির জন্য। ইনজিল কাদের জন্য? ইহুদি জাতির জন্য। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে বেশিরভাগ সব বনি ইসরায়েলের জন্য। নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তারপর থেকে শুরু হয়ে যাচ্ছে। দেখেন আপনি যে কোনো নবীর নাম কোরআন হাদিস খুলে দেখেন, বেশিরভাগই কোন জাতির জন্য? কথা বলেন, বনি ইসরায়েলের জন্য। এই জাতিকে আল্লাহ এত নবী দিলেন, এত আসমানি গ্রন্থ দিলেন, তারপরেও এই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশপ্ত করে দিলেন, ধ্বংস করে দিলেন। আপনি কি মনে করছেন আল্লাহ আমাকে ছেড়ে দিবে? না, আল্লাহ তো বলছেন তুই যে নবীর বিরুদ্ধাচরণ করো, আন তুসিবাহুম ফিতনা, দুনিয়াতে মুসলিম উম্মাহকে ফিতনা দিয়ে আল্লাহ জর্জরিত করে দিবে। তাই পরিবর্তন হতে হবে। কথা বুঝতে পারলেন না ভাইজান? পরিবর্তন করতে হবে নিজেকে। নিজেকে পরিবর্তন না করলে আযাব আসবে। চলেন, আপনি মনে করছেন এটা এমনি মনে হয়, একটা হাদিস দেখে আপনাকে। সহিহ বুখারী কিতাবুল জিহাদ হাদিস নাম্বার 3234, উহুদের যুদ্ধ মনে পড়ে? উহুদের যুদ্ধ সবচেয়ে মর্মান্তিক যুদ্ধ মুসলমানদের জন্য, যে যুদ্ধে মুসলমানরা জিতে গেছিল। কি করেছিল বলেন তো? বিজয় লাভ করেছিল, পতাকা উড্ডীন হয়ে গিয়েছিল, পতাকা উঠছে। যেন সে বাংলাদেশের প্রেক্ষাপট দেখছেন না, বাংলাদেশে মনে হচ্ছে যে আপনারা ফ্রিডম, স্বাধীনতা অর্জন করে দিয়েছেন।
মনে রাখবেন এখন স্বাধীনতার কিছু হয়নি, মাত্র 50% হয়েছে। আর একবার একটা ঝটকা দিয়ে 100% করতে হবে। আর এই কাজ যুবকদেরকে করতে হবে, তরুণরা এই কাজটা করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে জানিয়ে দিয়েছেন, যখনই কোনো কম যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশকে লঙ্ঘন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পরিষ্কার হবে আমি সেই কমের পরিবর্তে অন্য এক জাতিকে খাড়া করব। সূরা মুহাম্মদের 38 নম্বর আয়াতের শেষ অংশ দেখে নেবেন, যদি মানুষ যদি আলেম ওলামার কাজ না করে, আলেম ওলামার জায়গাতে অন্য জাতিকে আল্লাহ খাড়া করবে, আর তারাই আল্লাহর বিজয়, দ্বীনের বিজয় তারা করে ছেড়ে দিবে। আমি অবাক ছিলাম যখন আপনাদের এই ঘটনা ঘটেছে, তখন ছিলাম মালয়েশিয়াতে। হয়তো আপনারা সোশ্যাল মিডিয়া অনেকে দেখবেন, সেই সময় ডক্টর জাকির নায়েকের সঙ্গে একটা মিটিং এ আমি গিয়েছিলাম, অ্যাটেন্ড করেছিলাম। তার সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে, ঘন্টা ব্যাপী। তারপরে শেখ মিজানুর রহমান আজহারি আপনাদের বাংলাদেশের, তার সঙ্গে আমার আলোচনা হয়েছে অনেকক্ষণ ধরে। আমি সেই সময়তে সম্ভবত 2-3 তারিখে আমার মিটিং ছিল, 2 তারিখে ডক্টর নায়েকের সঙ্গে, 3 তারিখে ডক্টর মিজানুর রহমান আজহারির সঙ্গে। তো যখন আলোচনা করছিলাম, গোটা বাংলাদেশের প্রেক্ষাপট তখন অনেক গরম, উত্তপ্ত, কারণ 5 তারিখ ঘটনা ঘটে গেছে। তো আমি ভাবলাম যে এত দ্রুত যুবকরা মাঠে নামলো কেন, কারণ কি? তাদেরকে কে পেছনে কাঠিয়ে দিয়েছে? কেউ দেয় নাই। তবে আমি যতটুকু বুঝেছি, তোমরা অস্বীকার করলেও কিচ্ছু করার নেই। যুবকদেরকে খোঁচি দেশে কোথায় জানেন? ওই যে 7-8 দিন ইন্টারনেট বন্ধ ছিল, এটাতে কাজ করেছে। এটাতে কি করেছে কথা বলেন? এটাতে কাজ করেছে, সবচেয়ে বড় কাজ করেছে এটাতে। কারণ যুবকরা, তরুণরা, ওরা রাষ্ট্র বুঝে না। কারণ এই জাতি যুবক যারা আছে, অধিকাংশ বাঙালি যুবক, তাদের মেয়ের পেছনে, গার্লফ্রেন্ডের পেছনে ছুটতে ছুটতে দিন রাত এক করে দেয়। এরা রাজনীতি কি বুঝে? এই যুবক তো সারাদিন সে পাবজি খেলতে ব্যস্ত, সারাদিন পাবজি চলছে, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, টিকটক, রিলস, এগুলো দেখতে ব্যস্ত। যখন 1 সপ্তাহ 10 দিন মতো ইন্টারনেটকে পুরো ডাউন করে দিল, বন্ধ করে দিল, যুবকদের মাথায় তখনই ঘুরেছে, আরে তোরা ক্ষমতায় কে থাকবে, তোরা থাক, কত কোটি টাকা সুইস ব্যাংকে পাঠাবি, পাঠা, তোমার নেট বন্ধ করলি কেন? আরে 10 দিন ধরে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে পারেনি, তো মাথাতে কাজ করবে বলেন? আরে এখনই একজন মানুষকে যদি 5 ঘন্টার জন্য তার মোবাইলটা কেড়ে নেওয়া হয়, ওই হিরোইনচির মতো দেখবেন মাতলামি করে বেড়াবে, পাগল হয়ে যাবে। 10 দিন নেট নাই, গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে পারে না। যে পাবজি খেলতে ব্যস্ত, ও পাবজি খেলতে পারে না। তার জন্য রাগে ওটা কি হয়েছে দেখবো, চল হয় আমি দেশকে মানে ওকে দেখে ছাড়বো, নচেত মৃত্যুবরণ করবো, তাও ভালো। এখানে একটা ভুল করেছিল না ভাই? এই ভুলটা যদি না করতো, এত সহজেই যুবকদেরকে রাস্তায় নামানো সম্ভব ছিল না। আর যুবকরা যদি না যেত, তাহলে এত দ্রুত পরিবর্তন আমার মনে হয় না গোটা বাংলাদেশের 18 কোটি মুসলমান একজন বিশ্বাস করতে পেরেছে যে 5 তারিখ এরকম ঘটনা ঘটে যাবে। একজন হয়তো আজ করতে পারেনি। তাই যুবকরা পারে কি পারে না কথা বলেন? তারা পারে। তবে হ্যাঁ, এখনই কাজ শেষ হয় নাই, এখনো কাজ শেষ হয় নাই। কাজের কাল 50%, 50% হয়েছে, এখনো 50% বাকি আছে। চলেন সে বুখারীর রিওয়ায়াত থেকে আপনাকে আমি উদ্দেশ্য করে জাস্ট একটা নসিহত করতে চাই যুবকদেরকে। আল্লাহর নবী আলাইহিস সালাম হঠাৎই একদিন রাতে স্বপ্ন দেখছেন, উহুদের যুদ্ধের আগে যুদ্ধে দেখছেন যে সাহাবী সহ রক্তাক্ত অবস্থা। আল্লাহ নবী বুঝতে পারলেন, কারণ নবীদের স্বপ্ন ওহি কি ওহি নয়, ওহি। আল্লাহ নবী বুঝতে পারলেন এই যুদ্ধে আমার উম্মতের ক্ষতি হয়ে যাবে, অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সাহাবীদেরকে নিয়ে সঙ্গে সঙ্গে ফজরের পর পরামর্শ, যেমন স্বপ্ন দেখেছি তোমরা কি মনে করছো? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি জিহাদে যেতে হয় আমরা যেতে রাজি, আমরা কাউকে পরোয়া করি না। আল্লাহ নবী সাহাবীদের জজবা দেখে বলেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তারপর আমরা কিছু পরিকল্পনা করব। আল্লাহ নবী উহুদের প্রান্তে চলে গেলেন হাজার হাজার সাহাবীদেরকে নিয়ে। উহুদ যারা দেখেছেন, উহুদের পাহাড়টা, পর্বতটা, দেখবেন উহুদের প্রান্তটা একদিক দিয়ে ঢোকার রাস্তা, আর এক দিক দিয়ে বের হওয়ার রাস্তা, এই 2 রাস্তা ছাড়া তৃতীয় কোনো রাস্তা নাই। মানে একদিক দিয়ে ঢুকতে পারবেন, আর একদিক দিয়ে বেরোতে পারবেন, 2টো রাস্তা। এখন আধুনিক হয়ে গেছে সৌদি আরবিয়া, এখন আর দেখতে পাবেন না, এখন তো পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা হয়ে গেছে। মানে সেই সময় মাত্র 2টো রাস্তা, এক দিয়ে ঢুকবে, এক দিয়ে বের হবে। আল্লাহ নবী এখানে কঠিন ভাবে রণকৌশল তিনি তৈরি করলেন। তিনি আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী, তার সঙ্গে 50 জন সাহাবীকে দিলেন। কয়জন বলেন তো? 50 জন। সব তীরন্দাজ সাহাবী, মানে তার দুর্ধর্ষ তীর নিক্ষেপ করতে পারে,
অনেক দূর থেকে তার তীর নিক্ষেপ করতে পারে। আল্লাহ নবী বুঝতে পারলেন এই যুদ্ধে আমাদের ক্ষতি হয়ে যাবে, তা আমাদেরকে বুদ্ধিভিত্তিক ভাবে আমাদেরকে এগিয়ে থাকতে হবে। 50 জন সাহাবী সহ আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, যাও ওই পর্বত গিরিপথের উপরে থাকবে, একদম টিলার উপরে, সর্বোচ্চ উপরে চলে যাও। 50 জন গোল হয়ে থাকবে, কাফেররা যখন নিচে তারা তীর নিক্ষেপ করবে, তোমরা উপর থেকে তীর নিক্ষেপ করবে, এটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বলে দিলেন সাহাবীদেরকে, শোনো, যদি দেখো যে আমরা নিচে মুসলমানরা জিতে গেছি, তারপরে আমি নবী যতক্ষণ না তোমাদেরকে আদেশ করব নিচে ততক্ষণ নামবে না। আরো জেনে রাখো, যদি দেখো মুসলমানরা হেরে গেছে, মার খাচ্ছে তোমাদের ভাই, তারপরেও খবরদার আমি নবী যতক্ষণ আদেশ না করব নিচে কেউ নামবে না। আল্লাহ নবীর আদেশ, কি বলেন তো ভাইজান, নবীর আদেশ, কেউ নামবে না যতক্ষণ আমি নবী আদেশ না করছি। অনেক ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহ নবী একদম পর্বতের উপরে দিয়ে দিয়েছে, সাহাবীরা দাঁড়িয়ে আছে। অপর দিক থেকে খালিদ বিন ওয়ালিদ সেই সময়তে এখন ইসলাম গ্রহণ করেনি, যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। খালিদ বিন ওয়ালিদ মানে বুঝতে পারছেন, সাইফুল্লাহ, ওই কাফের অবস্থায় যে যুদ্ধে অংশগ্রহণ করেছে সেই যুদ্ধ জিতেছে। মানে যে যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ ছিল ওই যুদ্ধে হারেনি, সে কাফের অবস্থায় হোক আর মুমিন অবস্থায় হোক। খালিদ বিন ওয়ালিদ সঙ্গে সঙ্গে চলে এসেছে যুদ্ধের ময়দানে, একদম গোটা যত কাফের আছে সবাই মিলে যুদ্ধের ময়দান উহুদে ঢুকে পড়েছে। আল্লাহর নবী আলাইহিস সালাম বুঝতে পারছেন যুদ্ধ শুরু হবে, কাফেররা পতাকা উত্তোলন করে দিয়েছে। সঙ্গে সঙ্গে তুমুল যুদ্ধ, তীর নিক্ষেপ এদিক ওদিক ভাবে চলছে, বিশাল যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধের বর্ণনা আমি যাচ্ছি না। যুদ্ধের মধ্যে মুসলমানরা এমন ভাবে উপর থেকে তীর নিক্ষেপ করতে শুরু করে দিয়েছে, কাফেররা কয়েক ঘন্টার মধ্যে মাঠকে ত্যাগ করে দৌড়ে মাঠ থেকে পালিয়ে গেছে। কয়েক ঘন্টা 50 জন সাহাবী উপর থেকে তারা একদম তীর নিক্ষেপ করছে, আর নিচে সাহাবীরা লড়াই করছে। কাফেররা কিছুক্ষণ টিকতে পেরেছে, তারপরে টিকতে পারে নাই। তারা সঙ্গে সঙ্গে দেখছে যে না, সম্ভব নয়। এর মধ্যে যে ঢুকে পড়েছি, একদিক দিয়ে ঢোকার রাস্তা, এই দিকে অনেকজন সাহাবী দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে আর একটা গেট দিয়ে উল্টো দিক দিয়ে তারা পালিয়ে গেছে। মুসলমানরা জিতে গেছে আলহামদুলিল্লাহ। সমস্ত সাহাবীরা তাকবীরের ধ্বনি দিতে শুরু করে দিয়েছে, চতুর্দিকে আনন্দের উল্লাস, নারে তাকবীর চলছে চতুর্দিকে। এমতো পরিস্থিতিতে সাহাবীরা দেখছে আমরা যুদ্ধে জিতে গেছি, আর কাফেররা গনিমতের মাল ফেলেতে পালিয়ে গেছে। নিচে থেকে সাহাবীরা সবাই গনিমতের মাল কোরাকুরি করতে শুরু করে দিয়েছে। যুদ্ধে জিতে গেছি, একজন কাফের মাঠে নাই, আমরা তো জিতে গেছি, উল্লাস করছে তারা। আর গনিমতের মাল যে সম্পদ আছে সবগুলো কুড়াচ্ছে। যেমন কুড়াতে শুরু করেছে, ওই যে পাহাড়ের পর্বতের উপরে কতজন সাহাবী ছিল? 50 জন। 50 জন সাহাবীর সঙ্গে সঙ্গে বলছেন তাদের মধ্যে অধিকাংশই যে দেখো আমরা জিতে গেছি, কাফেররা পালাচ্ছে, দেখো ওই দেখো। কারণ পাহাড় থেকে দেখতে পাচ্ছে যে কাফেররা পালিয়ে গেছে, অর্ধেক রাস্তা চলে গেছে, যে চলো এখন আমরা নিচে যাই। অধিকাংশ সাহাবী তখন বলছে নিচে যাই, আমরা গনিমতের মালগুলো আমরা অংশ নিই, আমরাও নেব, এই বলছে। আর গনিমত করে পাহাড় থেকে নামতে শুরু করেছে। আর আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা সাহাবী সঙ্গে সঙ্গে, খবরদার কেউ নিচে নামবে না, আল্লাহ নবী এখনো আদেশ করে নাই, নবী এখনো নিচে নামতে বলে নাই, খবরদার কেউ তোমরা নিচে নেমো না। সঙ্গে সঙ্গে সাহাবীদের মধ্যে মতভেদ তৈরি হয়ে গেল। ওই পাহাড়ের উপরে, পর্বতের উপরে একটা দল, বৃহৎ দল বলছে আরে যুদ্ধে তো জিতে গেছি, দেখছে না কাফেররা পালিয়ে যাচ্ছে, একজন মাঠে নেই, সাহাবীরা সবাই গনিমত কুড়াচ্ছে, আর সন্ধ্যা নেমে আসছে, চলো আমরা যাই। একজন বলছে, আর একটা ছোট্ট দল বলছে যে না, যাই হোক না কেন, যতক্ষণ নবী আদেশ না করবে ততক্ষণ নিচে নামা ঠিক হবে না। অধিকাংশ সাহাবী সঙ্গে সঙ্গে তার কথা প্রত্যক্ষ না করে নিচে নামতে শুরু করে দিয়েছে। নিচে যখন নেমে পড়েছে, গনিমতের মাল কুড়াতে শুরু করে দিয়েছে। কাফেররা একদম শেষ প্রান্ত চলে গেছে, দূর থেকে দেখছে, কারণ তারা বুঝতে পেরেছে যে এই 50 জন সাহাবীর জন্য তারা যুদ্ধে হেরে গেছে। আর এটা নবীজি আলাইহিস সালামের পরিকল্পনা ছিল, রণকৌশল ছিল, দূরদর্শিতা ছিল। উপর থেকে তাকিয়ে দেখছে যে 50 জন সাহাবীর মধ্যে কেউ নেই, 5-7 জন আছে মাত্র। কাফেররা সঙ্গে সঙ্গে মিডিলে গিয়ে ওইখানে মিটিং করলো, আবার যাও, নিশ্চিত মুসলমানরা এখন গনিমতের মাল দিয়ে ব্যস্ত হয়ে গেছে। দেখো পাহাড়ের চূড়াতে আমাদেরকে যারা লড়াই করেছে উপর থেকে তারা কেউ নেই, 4-5 জন আছে, চলো নতুন করে যুদ্ধের জন্য আমরা প্রস্তুতি নিই। কাফেররা তখন বলল যে আমরা এই গেট দিয়ে পালিয়ে এসেছি, সামনের গেট এখন ফাঁকা থাকবে, এই গেট ফাঁকা থাকবে, চলো। সংশয় কাফেররা নতুন করে পরিকল্পিত ভাবে, অতর্কিত ভাবে আবার
উল্টো দিক দিয়ে এসে মুসলিম জাতির উপরে এমন ভাবে আক্রমণ করেছে, এই উহুদের যুদ্ধে ৭০ জন সাহাবী মৃত্যুবরণ করেছে। আল্লাহর নবী দাঁত মোবারক শহীদ হয়ে গেছে। যুদ্ধের ময়দানে সবাই নিশ্চিত আল্লাহর নবীকে কাফেররা মেরে দিয়েছে, মেরে ফেলেছে। প্রচার হয়ে গেছে যে আল্লাহর নবীকে মারা হয়ে গেছে। আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ করছে, ওই সময়তেই সাহাবীরা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, নবী মারা গেছে, এখন আমরা কি করব যুদ্ধ করে? আরে নবীর জন্য তো করছিলাম, নবী তো নাই, কেন আমরা এখন যুদ্ধ করব? সাহাবীদের মধ্যে যুদ্ধের মধ্যে দুই ভাগে ভাগ হয়ে গেছে। আল্লাহ কোরআনে সূরা নিসা, সূরা আল ইমরান আয়াত নাম্বার 159 তিনি অবতীর্ণ করছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলি রাসূল আফা ইম্মাতা কুতিলা। শোনো, একদম যুদ্ধের মধ্যে আয়াত অবতীর্ণ হচ্ছে। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছাড়া কিছু না, তার পূর্বেও অজস্র নবী তার দুনিয়া থেকে চলে গেছে, তাকে হত্যা করা হয়েছে। আজ নবী মুহাম্মদ সত্যি যদি মারা যায়, তোমরা কি দিন ধর্মকে পরিত্যাগ করে উল্টো দিকে চলতে শুরু করবে? আয়াত অনেক বড় উহুদের যুদ্ধ, অনেক বড়। এই যুদ্ধে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছে। এই যুদ্ধে বড় বড় সাহাবী ৭০ জন মতো কম নয়, মারা গেছে। আচ্ছা বলেন তো, দুটো প্রশ্ন আপনাদের কাছে এখানে। এই যে হয়ে যাওয়া যুদ্ধ, বিজয় লাভ করা যুদ্ধ, পতাকা উড্ডীন হয়ে গেছে, তারপরে যুদ্ধে আবারও কয়েক ঘন্টার ব্যবধানে মুসলমানরা হেরে গেছে। শুধু হেরেই যায়নি, এই যুদ্ধের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। কারণ কি মনে হলো আপনার? জি বলেন তো, কারণ কি বের করেন তো দেখি। যদি কারণ বের করতে পারেন, মুসলিম উম্মাহ দ্বিতীয়বার এই কারণে ভুলটা যেন না হয়, আর জিন্দেগিতে যেন না হয়। এখানে দুটো কারণ ঘটেছে। এক, নবীর আদেশকে উল্লঙ্ঘন করা হয়েছে। দুই, মুসলিম উম্মাহ মতভেদ করেছে, কিন্তু নিজের বুদ্ধিমতো নবীর দিকে রুজু না করে, নবীর কথা না শুনে নিজেদের নাফসের কথা শোনার জন্য মুসলিম উম্মাহর উপরে বিপর্যয় নেমে এসেছিল সেই দিন। আল্লাহ কোরআনে বলছেন, ওই যে বলেছে সূরা নূর আয়াত নাম্বার 63, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আন ইউসিবাহুম আযাবুন আলীম। যেরকম নবীর যা আদেশ করবে, এর কেউ যদি বিরুদ্ধাচরণ করে, আমি আল্লাহ তাকে ছেড়ে দেব না, তাদের উপরে আযাব আমি অচিরেই নামিয়ে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদেরকেও, আমি বলছি না যে আযাব দিয়েছে, সাহাবীদেরকেও জানিয়ে দিয়েছে যে নবীর আদেশকে লঙ্ঘন করা যাবে না। আমি মনে বুঝাতে পারছি না আপনাকে। এখন আপনি তো দেখেন গোটা বিশ্ব জগতে মুসলিম জাতির মধ্যে মতভেদ এটা হচ্ছে। মতভেদ হওয়াটা খারাপ কিছু নয়, মতভেদ হতেই পারে, কিন্তু মতভেদ হলে আমরা সিদ্ধান্ত কোথা থেকে নেব? কোথা থেকে? আমরা বলছি মতভেদ হচ্ছে, মতভেদ হচ্ছে। আরে মতভেদ হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। বাড়ির 4 ভাই থাকলে মতভেদ হয়। দুটো ড্রাইভার যদি একটা গাড়িতে বসে থাকে, দুজনের মধ্যে মতভেদ হয়। দুই দোকানদারের সঙ্গে মতভেদ হয়, স্বামী স্ত্রীর সঙ্গে মতভেদ হয়, কিন্তু সমাধান যদি নিজের ইচ্ছা মতো নিতে যান, সমাধান হবে না। বাড়িতে দাও দাও করে আগুন জ্বলবে। আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন, সুনান তিরমিজি হাদিস নাম্বার 2676, আল্লাহ নবী নিজে বলে দিয়েছেন যে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ইখতিলাফুন কাসীরা, অনেক বড় বড় মতভেদ তোমাদের মধ্যে দেখা দিবে। দেখেন নবী বলে গেছে। আপনি যতই বলেন মুসলিমকে এক হতে হবে, এক হতে পারবে না, এক হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত নবী আলাইহিস সালামের পরামর্শ আদেশকে গ্রহণ না করছে। নবী বলছেন যে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ইখতিলাফুন কাসীরা, আমার উম্মত বড় বড় মতভেদ করবে। আমরা তো অত বড় মতভেদ করিও নি, এখনো করেছি নাকি? আমাদের মতভেদ কি নবীজি নূরের তৈরি না মাটির তৈরি? না জিজ্ঞাসা করছি না। এখন ঈদে মিলাদুন নবী করা যাবে কি যাবে না? পীর সাহেবের পায়ে 5 আটা যাবে কি যাবে না? কবরে গিয়ে চাদর দেওয়া যাবে কি যাবে না? আরে আপনারা তো উত্তর দিচ্ছেন, কিন্তু আপনি বলছেন যাবে না। আমাদের মুসলমান ভাই তাই এটা ইবাদত মনে করে কি করে না? বাপ মারা গেলে 40 করা যাবে কি যাবে না? হিসু করার আগে ধরে 40 কদম লাফালাফি করা যাবে কি যাবে না? ভাই এগুলো আছে না? কথা বলে, এগুলোই তো মুসলিম উম্মাহ মতভেদ করছে। আপনি কিভাবে আপনি একত্র বরণ করাবেন? আমি তো দেখি খুব জটিল কাজ, খুব কঠিন কাজ। আল্লাহ নবী বলছেন ইখতিলাফুন কাসীরা, উম্মত বড় বড় মতভেদ করবে। চলেন আপনাকে দেখায় কিছু মতভেদের বিষয়। আমাদের সমাজকে আগে জানতে হবে, নিজের চেহারাটাকে আয়না দিয়ে দেখেন। অনেকে বলে যে দেখেন মতভেদ এই যে হচ্ছে, এইগুলো মতভেদ সমাধান করব কিভাবে? আগে মতভেদটা দেখেন আপনি কিভাবে হচ্ছে। ধরেন একটা ব্যক্তি ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনেছে। ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনেই
সে ইসলাম গ্রহণ করেছে ইসলামকে ভালোবেসে। এরকম মানুষ আছে না নাই? কথা বলেন। হাজার হাজার। আমাদের ভারতে অজস্র, লাগবে না, আমাদের ভারতে অজস্র অমুসলিমরা ইসলাম গ্রহণ করেছে। আমার নিজের চোখে দেখা, ইসলাম গ্রহণ করার পরে অমুসলিমরা কেমন যেন ঘটে যায়, কেমন যেন তার ইসলামের প্রতি দুর্বল হয়ে যায়, ইসলামটাকে ত্যাগ করে দিবে। এরকম অনেকগুলো ঘটনা আছে। শেখ আল্লামা নাসিরউদ্দিন আলবানী তার সিফাতুস সালাতুন নবীতে 9 নম্বর পৃষ্ঠায় একটা ঘটনা উল্লেখ করেছে যে আলবানী রাহিমাহুল্লাহ সময়তেই টোকিওতে প্রায় 40টা পরিবার একসঙ্গে মুসলমান হয়েছে। আর যখন মুসলমান হয়েছে শুনেছে, মিডিয়া হয়ে গেছে, ওই সময়তে শিয়া আর সুন্নি দুই গ্রুপ ওদের কাছে চলে গেছে, গিয়ে বলছে তোমরা মুসলমান হবে, তুমি শিয়া মুসলিম হও। সুন্নিরা বলছে না সুন্নি হও। কথা বলে বুঝতে পারলেন না? শেখ আলবানী রাহিমাহুল্লাহ তার সময়কার টোকিওতে এই ঘটনা ঘটেছে, তিনি ওটাকে লিখেছেন তার বই মুকদ্দমাতে যে মুসলিম উম্মার মতভেদ, যে সে ইসলামকে দেখেছে, ইসলাম দেখে অনুপ্রাণিত হয়েছে, সে জান্নাত যেতে চায় একজন মুসলমান, কিন্তু মানুষ সেটাকে বিভ্রান্ত করে দিচ্ছে, তুই শিয়া হবে না সুন্নি হবে। ওই মানুষগুলো তখন হঠাৎ এই প্রশ্নের সম্মুখীন হয়ে তার নিজেরাই বাবা, আরে আমি হব মুসলমান, তখন শিয়া না সুন্নি, এটা আবার কি রে, অবাক হয়ে যাচ্ছে তারা। ভাই অবাক হবে না ভাইজান? আচ্ছা, একজন অমুসলমান, একজন অমুসলিম, সে যদি আজকে ইসলাম গ্রহণ করে ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনে, এরকম লাখ লাখ আছে। এবার ডক্টর জাকির নায়েক পাকিস্তান সফর, লাহোরে, ইসলামাবাদে আর ফয়সালাবাদে তিনি প্রোগ্রাম করেছে প্রায় 6খানা। তিনি তার সাক্ষাৎকারে বলেছেন তার কাছে তার হাত ধরে প্রায় 13 লক্ষ অমুসলিম মুসলমান হয়েছে। কয় লক্ষ? 13 লক্ষ অমুসলিম মুসলিম হয়েছে তার কাছে এসে। আর এমনি তার বক্তব্য শুনে কত লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে, এর কোনো হিসাবই না। তারপরও বাঙালি মুসলমান বলে ডক্টর জাকির নাকি ইহুদির দালাল। কার সহ্য নাই বলেন তো ভাই? যে ইহুদিকে মুসলমান বানাচ্ছে, যে খ্রিস্টানকে ধরে ধরে মুসলমান বানাচ্ছে, খ্রিস্টানদের সঙ্গে ডিবেট করে একদম উইলিয়াম ক্যাম্বেলের মতো ব্যক্তির মুখকে হনুমানের মতন করে দেয়, আর ওই ব্যক্তিকে ডক্টর জাকির নায়েককে বাঙালি মুসলমান তাদের 2-3টা মাসালার সঙ্গে মতভেদ হওয়ার কারণে বলছে ডক্টর জাকির নায়েক ওই ইহুদির দালাল, খ্রিস্টানদের দালাল। তাই কেন বলেছে? ব্যাসে না কথা বলেন। বাবা, মুসলমানকে আপনি এক করবেন কিভাবে? শেখ মিজানুর রহমান আজহারী মাত্র 1.5 মাস আগে বাংলাদেশে আসলেন, অনেকদিন পর। বাংলাদেশ শান্ত, এসেছে নিজের মাতৃভূমিতে। তিনিও চাইলেন যে না, মুসলিম উম্মাকে আমি একটু বসি, একটু খাওয়া দাওয়া করি, গল্প করি, মত বিনিময় করি, কাছাকাছি আসলে অনেক কিছু দূর হতে পারে। তিনি একটা আয়োজন করলেন, একসঙ্গে আসলেন, খাওয়া দাওয়া করলেন, ছবি তুললেন, ভিডিও করলেন, সেলফি তুললেন, ফেসবুকে দিলেন, সব ঘটেছে। 2 ঘন্টা 4 ঘন্টা পৌঁছাতে না পৌঁছাতে হঠাৎ করে 2 জন আলেম এসে বলছে মুসলমান হচ্ছে। কে বলেন তো ভাই? 2 জন আলেম মুসলমান হচ্ছে। আলেম ওরা মিজানুর রহমান আজহারীর সঙ্গে গিয়েছেন, শুধু খেয়েছেন। আর এই জন্য আমাদের সমাজে কিছু জিলেপি হুজুর আছে, আছে না? কিছু জিলেপি হুজুর আছে, ফতোয়া দিয়ে দিয়েছে ওরা 2 জন আজহারী সাহেবের সঙ্গে দেখা করেছে, খেয়েছে, ও কাফের হয়ে গেছে, বউ অটো তালাক। শেষ পর্যন্ত বাধ্য হয়েছে 2 জন আলেম নতুন করে সে কেঁদে কেঁদে বলছে জিন্দেগিতে আর কখনো যাব না, আমি নবীকে খুব ভালোবাসি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করবেন। ওই সিদ্দিকের মতো বলছে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করবেন, নতুন করে কালেমা পড়ছে। বা এটা হচ্ছে মুসলমান, বর্তমান বাঙালি মুসলমান। একজন আলেম দাওয়াত দিয়েছে, তার বাড়িতে গিয়েছে, এই জন্য তার বউ নাকি অটো তালাক হয়ে যায়। তো এই জাতিকে কিভাবে একটা স্টেজে নিয়ে আসবেন? সমস্যা কোথায় আগে বের করতে হবে। ডাক্তারি যারা পড়েছেন তারা জানেন, মেডিকেল সায়েন্সের মূল সিস্টেম হচ্ছে এটাই। একজন রোগী যখন আসবে, ডাক্তার দেখে যে রোগটা হওয়ার কারণ কি। যতক্ষণ কারণ বের করতে না পারছে, ততক্ষণ যদি লাখ টাকার ওষুধ দিয়ে দেয়, তারপরে ভালো হবে না। ভালো হবে? কথা বলেন। ওর যদি পেটে যদি এখন পায়খানা হয়, আর ডাক্তার যদি বলে তোকে এখন অপারেশন করতে হবে, একদম ভারতের ভেলুরে পাঠিয়ে দিল, ওই ইংল্যান্ডে চলে যা, ওর হয়েছে পায়খানা, আর ওকে এখন সিজার করছে, পেট কাটছে, ভাই ভালো হবে? কথা বলেন। তাই সমস্যা কোথায় এটা আগে বের করতে হবে। মুসলিম উম্মাহ তো একটা উম্মাহ, মুসলমানের একটাই কোরআন। হিন্দুদের মতো 4টে বেদ না, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, 4 বেদ 4 জন নিয়ে নিবে। কেউ বলবে কৃষ্ণ ভগবান, কেউ বলে শিব ভগবান, কেউ বলে দুর্গা, কেউ লক্ষ্মী। 33 কোটি দেবদেবতা এখানে নাই। মুসলমানদের একজনই তো আল্লাহ। তারপরে মুসলমান তো ভাগ হবে কেন? আরে ভাগ তো মুসলিমদের হওয়ার কথা।
যা 33 কোটি দেবতা নিয়ে ব্যস্ত আছে। কে বলবে আমি কৃষ্ণের ভক্ত, কে বলবে আমি শিবের ভক্ত, কে বলবে গণেশের ভক্ত, কে বলবে আমি অমুকের ভক্ত। তাদের মধ্যে মতভেদ হলে এটা মেনে নেওয়া যায়, মুসলমানের মধ্যে মতভেদ এটা মানা যায় না। আরে একটাই কোরআন আমাদের, বিশ্বের যতগুলো আছে খ্রিস্টান ধর্মগ্রন্থে মতভেদ হতে পারে, তাদের বাইবেলের মধ্যে কমপক্ষে 100 রকমের বাইবেল আছে। 100 রকমের বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ক্যাথলিক বাইবেল, প্রোটেস্ট্যান্ট বাইবেল, অর্থোডক্স বাইবেল, নিউ কিং জেমস ভার্সন, রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন, গুড নিউজ বাইবেল, হাজার রকমের বাইবেল আছে। একজন খ্রিস্টান পাদ্রী বলে আমাদের এই বাইবেলটাই বিশুদ্ধ, আরেকজন বলছে না এর মধ্যে জাল অনেক কিছু আছে, আমরা এই বাইবেল মানি না। তো তাদের ধর্মগ্রন্থে মতভেদ আছে, তাদের মধ্যে মতভেদ মেনে নেওয়া যায়। মুসলমানের কোরআন কোন পার্থক্য আছে? আহলে হাদিস হানাফি শাফি মালিকি, দেওবন্দি বেরলভী জামাত ইসলামী, চরমনাই ইনাদপুরি জোনপুরি রাজারবাগী, ফুলতলি রাজবাগী, আটশি, মাঝভান্ডারি, এ তো বাংলাদেশের কোম্পানি কটা বললাম। দুনিয়াতে আরো কত যে আছে, কত রকমের আছে, খারেজি, রাফেজি, মুতাজিলা, গডজিলা, মানে নাম নাই এমন কিছু নাই। এত মতভেদ কেন? মুসলমানের তো একটাই কাবা, সবাই এক কিবলার দিকে আমরা মুখ করে আমরা সালাত আদায় করছি। আমাদের সর্বশেষ নবী একজন, তারপরে তো মতভেদ কেন? আগে কারণ বের করতে হবে। কারণ যতক্ষণ বের না করবেন ততক্ষণ মুসলিম উম্মাহ একটা জায়গাতে আসতে পারবে না। আজ যদি আসতে না পারে, সারা জীবন শুধু মার খেতে খেতে জীবন শেষ হয়ে যাবে। 50% কাজ হয়ে গেছে, আরেকজন এসে দখল করে ও নতুন করে যা ছিল তাই হবে। তখন বাংলার মাঝে বলবে আগেরটা যা ছিল তাই ভালো। এমন যদি আবার শুনতে হয়, এটা লজ্জা নয়? কথা বলে এটা লজ্জা। যদি এই কথা যদি আবার যুবকরা বলে যে রক্ত দিয়ে স্বাধীন করলাম আমার দেশ, একবার নয়, দুইবার নয়, 3বার হ্যাট্রিক করে দিয়েছি, তারপরে যদি আপনারা নিজেরাই মুসলিম পরিচয় দিয়ে করে বাংলাদেশে খোলা মনের মতো কথা বলতে যদি না পারেন, এটা আপনাদের জন্য লজ্জা। একবার তো হয়েছে, একবার তো চলে এসেছেন। উদ্দেশ্য কি ছিল? শেরে বাংলা FM ফজলুর রহমান, তার উদ্দেশ্য কি ছিল? দেশকে ইসলামিকরণ করা। এই জন্য তো ভাগ হওয়া হয়েছে, কিন্তু ভাগ হওয়ার পরেও ইসলাম কায়েম করা যায়নি। এটা ব্যর্থতা নয়? কথা বলেন। ধর্মের জন্য তো ভাগ হয়েছে, ধর্ম পালন করার জন্য, স্বাধীনভাবে ধর্ম পালন করব এই জন্য ভাগ করা হয়েছে। তারপরে যদি এখনো ওইরকমই হয়, কি লাভ হলো? কি লাভ হলো? উপকার কি হলো? উম্মার ক্ষতি হয়ে গেল। সব কথা সব জায়গায় বলা যায় না। তারপর আমি হচ্ছে বিদেশি মেহমান, অনেক কিছু বলতে চাইলেও মুখ খুলে বলা সম্ভব হয় না। কারণ হতকারী, তুমি তো বলেন বলে বসে থাকবে, বলেন বলে তুমি ওর কাছে গিয়ে শুয়ে থাকবে, আর আমি বলে দিয়ে জেলখানায় বসে থাকবো, তাই না ভাইজান? বলেছিল না? কি হয়েছিল? বলেছিল দেশের বরেণ্য বরেণ্য আলেমদেরকে, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, তার মতো আলেমকেও জেলে যেতে হয়েছে কি হয় নাই? কতজন? তাই সব জায়গায় হটবাইতা করতে নেই। সমাজদার গেলে ইশারায় কাফি, কাজ অনেক বাকি আছে। কাজ করতে হবে দূরদর্শিতা দিয়ে। হটকারিতা, হুজুগে বাঙালি একদম বন্যা স্রোতের সঙ্গে ভেসে গেলে চলবে না। এটা বুঝে নিতে হবে আপনাদের আগে থেকে। আপনারা কোনো শিশু নেই, এখনো ছোট নেই। দেশ স্বাধীন করা 70 বছর হয়ে গেল। আপনাদের বুঝতে কিছু বাকি আছে আমি মনে করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, মুসলিম উম্মার মতভেদের কারণ বের করতে হবে। অনেক আমরা আলোচনা করি মুসলিম উম্মার ঐক্যর পথ এবং পন্থা, ভুল আলোচনা। কিসের ঐক্য? মুসলিম উম্মাহ তো ঐক্য ছিল। 800 বছর ভারত আমরা স্বাধীন করেছিলাম। 800 বছর ভারতবর্ষ মুসলমান শাসক ছিল। 800 বছর মুসলমানরা রাজত্ব করেছে। আমাদের রাজত্ব আজকে বেধর্মীদের হাতে গেল কেন? এর কারণ বের করতে হবে। আল্লাহকে আমাদেরকে উপমহাদেশ দিয়েছিল না? একটা উপমহাদেশ আমাদের হাতে ছিল। একদম যতগুলো ইতিহাস পড়বেন আজ থেকে 150 বছর আগেকার ভারত উপমহাদেশ যখন বাংলাদেশ তৈরি হয় নাই, যে সময় পাকিস্তান তৈরি হয় নাই, গোটা আমরা ভারতবর্ষের সাবকন্টিনেন্ট বর্রে সাগির গোটাটাই তো আমাদের ছিল। আমাদের বাপ দাদা তারাই এই গোটা ভারতবর্ষকে রাজত্ব করেছে, তারাই রাজা ছিল, তারাই বাদশা ছিল। কিন্তু আমাদের ক্ষমতা হঠাৎ করে 800 বছরের ক্ষমতা কিভাবে বেধর্মীদের হাতে চলে গেল? এই কারণ বের করতে হবে। এই কারণে যদি আবার মহলুম লাগাতে পারেন তাহলে আবারও ক্ষমতা আসতে পারবেন, নচেত পারবেন না। স্পেন 800 বছর মুসলিমরা ক্ষমতায় ছিল, কেন আজকে হারিয়ে গেল? ফিলিস্তিন
মুসলিমদের গোটাটাই ছিল, আজকে মুসলমানের সেখানে মার খাচ্ছে। পুরো বিশ্বের ইতিহাস দেখেন, এমনটাই দেখতে পাবেন যে মুসলমান ছিল এখন আর নাই। প্রত্যেকটা জায়গায় কারণ বের করেন যে ওইখানে সমস্যা কি হয়েছিল। সমস্যা যদি বের করতে না পারেন, সমাধান জিন্দেগিতে হবে না। চলেন আপনাকে আমি বলি, মুসলিম উম্মার মতভেদের আমার ছোট্ট ব্রেনে কিছু কারণ। প্রথমে একটা বলে দিয়েছি, নবীর আদেশকে লঙ্ঘন করা। নবীর আদেশকে লঙ্ঘন করলে আল্লাহ ছাড় দেবেন না। আল্লাহ কোন নবীকে তার অনুসারীরা যদি লঙ্ঘন করেছে আল্লাহ ছাড় দেয় না। আজকে মুসলমান কোনটা হিন্দু কোনটা চেহারা দেখে বোঝাই যায় না। আচ্ছা না কথা বলেন, মুসলিম না হিন্দু বোঝাই যায় না। তো জাতির কি অবস্থা হবে, কি হবে? মুসলিমদের জন্য সর্বনিম্ন পরিচয়, একদম প্রাথমিক পরিচয়। হর্ষায় দিকে যেমন প্রথমে পড়েন, একে চন্দ্র দুয়ে পক্ষ প্রথম যেমন পড়ছেন, একজন মুসলমানের প্রথম ধাপ যে কমপক্ষে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, নচেত আল্লাহর খাতায় মুসলিম নামতে বাদ পড়ে যায়। বলেন তো কতটুকু আছে? কতটুকু আছে? 25%। 25% মানে এলাকাতে যদি আপনাদের যদি প্রাপ্তবয়স্ক 7 বছরের বয়সে যদি ওপরে যদি ছেলেরা থাকে, 1000 যদি ছেলে হয় আপনাদের এই একটা মসজিদের আন্ডারে, তাহলে কমপক্ষে 400 থেকে 250 মানুষ কমপক্ষে মসজিদে আসার দরকার। 25% হলে বলেন তো কত পার্সেন্ট হয়? কত পার্সেন্ট হয়? 5% হলে তো আলহামদুলিল্লাহ, 5% হলো আলহামদুলিল্লাহ। আরে মুসলমানের প্রাথমিক একটা আই কার্ড যে আপনি যে মুসলমান, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, এটাই বাধ্য। কিন্তু এই আদেশকে লঙ্ঘন করা হয়েছে, লঙ্ঘন করেছেন, আযাব আসবেই। এটা আল্লাহর ওয়াদা, এটা জাতার ওয়াদা নয়। আল্লাহ যখন ধরে, এইভাবে আল্লাহ ধরে ছেড়ে দেয়। আপনাকে নতুন করে বোঝানোর কিছুই নাই। মুসলমান, তুই দিন ছেড়ে দিয়েছো, আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছে। প্রত্যেকটা জিনিসের একটা ধর্ম আছে। এখন মাইকের একটা ধর্ম আছে, কি বলেন তো? আমি মাইকের কথা বলছি, শব্দটা বিস্তার হচ্ছে। মাইকের ধর্ম শব্দটাকে বিস্তার করে দেওয়া। এখন মাইক যদি তার ধর্মকে ত্যাগ করে দেয়, মাইক যদি নষ্ট হয়ে যায়, স্টেজ মাইকটা রাখবো? রাখবো না, একদম ছুঁড়ে ফেলে দেবো। ক্যামেরার ধর্ম রেকর্ড করবে, যদি রেকর্ড না করে ক্যামেরা রাখবো? রাখবো না। লাইটের ধর্ম আলো দেবে, লাইটটা যদি বাল্বটা কেটে যায়, ভাই আমরা লাইটটা এখানে রাখবো? রাখবো না। কেন? যে তার নিজ ধর্ম পরিত্যাগ করে, আপনি সেই জিনিসটিকে পরিত্যাগ করে দিবেন। একটা গরুর ধর্ম দুধ দেবে, বাচ্চা দেবে। গরুকে তার বিনিময়ে প্রতিদিন আপনি 300, 400, 500 টাকা করে খাওয়াচ্ছেন, খরচ করছেন। এখন গরু নিয়ে এসেছেন, গরু যদি দুধ না দেয়, বাচ্চা না দেয়, ওই গরুকে আপনি বাড়িতে পুষে পুষে খাওয়াবেন? খাওয়াবেন না। কি করবেন? ওকে কষাইখানা দিয়ে দেবেন, যা তোকে জবাই করে মাছ থেকে খেয়ে নিক। আপনি ওই গরুর মালিক, এই জন্য গরুটিকে আপনি বিক্রি করে দেবেন কষাইখানাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, মুসলমানকে ধর্ম দিয়েছে কি দেয় না? তো মুসলমান ধর্ম পালন না করলে তো আল্লাহ তোমাদের মালিক, আল্লাহকে আমাদেরকে কি পুষবে আবার ভালোভাবে? আমাদেরকে উচিত স্থানে দিবে না ধ্বংস করে ছেড়ে দিবে? ধ্বংস করে দিয়ে ছেড়ে দিবে। সহজ ব্যাপার, সরল ব্যাপার। এই ব্যাপারটা আপনি বুঝেন না। আপনি নিজেই একটা বাড়ির মালিক, যদি আপনি যদি ওই আপনার জিনিসটা যদি ধর্ম পরিত্যাগ করে দেয়, আপনি নিজে সেই জিনিসটাকে পরিত্যাগ করে দিচ্ছেন। তো আমাদের তো একটা ধর্ম আছে, আল্লাহ দিয়েছে, আল্লাহ প্রদত্ত ধর্ম। যেই দিন থেকে মুসলমান ছেড়ে দিয়েছে, ওই দিন থেকে আল্লাহ আমাদের দায়িত্ব ছেড়ে দিয়েছে। পরিবর্তন হতে হবে। 2, মুসলিম উম্মার মতভেদের কারণ এই যে সত্য মুসলিম এখন দেখতে পেলেও গ্রহণ করতে রাজি না। সত্য দেখছে কিন্তু আমাদের সমাজে চলছে না, এটাকে গ্রহণ করা যাবে না। বাপ দাদা পুরুষদের চলে আসছে, যতই কোরআনে না থাক, যতই হাদিসে না থাক, তারপরেও আমরা সেটাই মানবো। মুসলমানের অন্তরে কাফেরদের যেমন বৈশিষ্ট্য ছিল, আবু জাহেলের যে কণ্ঠ ছিল, আবু জাহেলের যে সোচ, যে চিন্তা, যে চেতনা ছিল, আজকে মুসলমান তাদের মগজে একই চিন্তা। আবু জাহেল জানতো না যে আল্লাহ নবী নবী? ভালোভাবে জানতো। আল্লাহ সূরা বাকারা 137 নম্বর আয়াতে বলে দিয়েছে যে ইহুদিরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে চিনে, যেমন নিজের মা নিজের সন্তানকে তারা চিনে, ওইভাবে নবী যে নবী, ইহুদিরা সেইভাবে জানতো সত্যি নবী, কিন্তু মানি নাই। মুসলমান আপনি সত্য গ্রহণ করছেন না। চলেন কোরআন থেকে একটা আয়াত আপনাকে দেখিয়ে দিই। আল্লাহ কোরআনে বলছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নাম্বার 170, সূরা মাইদা আয়াত নম্বর 104, সূরা জুখরুফ আয়াত নম্বর 21, 22, 23 পর আল্লাহ বলছেন ওয়াইজা কিলা লাহুম তাআলাউ মানজালাল্লাহ ওয়া ইলার রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাহুম লা ইয়ালামুনা শাইয়া ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহ বলেন হে নবী, এক শ্রেণী মানুষকে আপনি দেখবেন, যখন আপনি তাকে বলবেন তাআলাউ, এসো, এইদিকে এসো,
আমাদের দিকে এসো। কোন দিকে? মানজালাল্লাহ, যা আল্লাহ অবতীর্ণ করছে কোরআনের দিকে, ওয়াইলার রাসূল, এবং রাসূল যে আদর্শ নিয়ে এসেছে সেই দিকে। এক শ্রেণী মানুষকে তখন তারা দেখবে, বলবে তোমাকে হাসবুনা, আরে আমাদের জন্য যথেষ্ট, মা আযাদনা আলাইহি আবাআনা, আমরা তো ওই পথে চলবো যেই পথে আমাদের বাপ দাদাকে পেয়েছি। যদিও বাপ দাদা যদি ভুল পথে থাকে, তারপরেও তারা বাপ দাদার দোহাই এটাই দেখাবে। বা আছে না নাই? আছে না ভাইজান? এখন এই কথা হচ্ছে আবু জাহেলের। কার বলেন তো ভাইজান? আপনাকে বলছি ভাই, এই জিনিসটা করছেন, একটা উদাহরণ দিই, কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না, বুঝেন, কথাটা বোঝার চেষ্টা করেন। দেখছে আপনার বাবা মারা গেছে, কেউ যদি মারা যায় অটোমেটিক হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হয়। আপনারা দুই ভাই, একজন বড় ভাই, একজন ছোট ভাই। বড় ভাই কোরআনের দাওয়াত পেয়েছে, হাদিসের দাওয়াত পেয়েছে, সহিহ সমাজ তার মধ্যে এসেছে। বাপ মারা গেছে, দুই ভাই মিলে মিটিং বসেছে, পাড়ার মানুষ নিয়ে, বোন টোন সবাই মিলে, ওই যে আব্বা তো মারা গেল, এখন 40 খানা করতে হবে। সমাজে আছে না নাই? বড় ভাই বলছে খবরদার, এটা আমি করতে পারবো না। তো কেন? আব্বা মা বলছে 40 খানা করবি না মানে তুই? বোনরা বলছে কেন করবে না? বোনের জামাইরা বলছে কেন করবে না? আশ্চর্য তো, বাপ মারা গেছে, জমির ভাগ নিয়েছো, আর আব্বার জন্য তুমি 40 খানা করতে পারবে না? বড় ভাই বলছে দেখো, আসলে এই 40 খানা করে ইসলামে নেই, এটা বিদআত, বললে জাহান্নামে যাব। হাদিস আছে, ও হাদিস থেকে উদ্ধৃতি দিচ্ছে। সঙ্গে ছোট ভাই আরে বলে কি, আরে আব্বার জন্য 40 খানা করব, আর বড় ভাই বলছে করা যাবে না, এটা করলে কি গুনাহ হয়? ছোট বোন বলছে আরে গুনাহ কেন হবে, বাপ দাদা আমল থেকে চলে আসছে, তুমি একাই ধর্ম বুঝে নিয়েছো। এখন বাপ মারা গেছে আর বিয়ে বাড়িতে মারামারি। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। এখন এই যে মতভেদ তো শুরু হয়ে যাচ্ছে, ঘর থেকে শুরু হয়ে যাচ্ছে। সমাধান বের করতে হবে। আপনাকে এরকম সব জায়গাতে মতভেদ দেখানো যাবে? আরে মানুষ জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সব জায়গাতে আমরা মতভেদ করেছি, জন্মেছি। এখন কানে আজান দেওয়া যাবে কি যাবে না, এটা নিয়েও মতভেদ। আছে না নাই? কথা বলেন। বড় অঙ্কের মুহাদ্দিস ফুকাহারা বলছে, মানুষ যদি জন্মগ্রহণ করে, বাচ্চা যদি জন্মগ্রহণ করে, আজানে কামতে হাদিস একটাও সহিহ নাই। হ্যাঁ, আজানে বাক্যটা এমনি আপনি কানে কাছে গিয়ে বলতে পারেন, এতটাই। কিন্তু এটা নিয়ে মতভেদ আছে না নাই? আছে সব জায়গায়। একটা সন্তান জন্মগ্রহণ করেছে, আকিকা কবে দিবেন, 7 দিনে দিনে দিবেন না জীবনে একবার দিবেন, এটা নিয়ে মতভেদ। আছে না নাই? কথা বলে। আছে। কেন মতভেদ হচ্ছে? সবগুলো আপনাকে আস্তে আস্তে আমি শেকড় করে দেখাচ্ছি যে সমাজে চলছে কি। এখন শেষে গিয়ে আপনাকে মিলিয়ে দেখাবো যে সমাধান কোন পথে আছে। একটু ধৈর্য ধারণ করেন। কোরআন হাদিস অনেক শুনেছেন, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, জান্নাতে যাবেন কিভাবে, জাহান্নামে যাবেন কিভাবে, সব শুনেছেন। আপনারা শুনতে বাকি কিছু নেই, শুধু মুসলিম উম্মাহ দিকে তাকিয়ে এই আলোচনাগুলো আপনাকে কষ্ট হলে শুনতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? শুনতে হবে, যুবকদেরকে, তরুণদেরকে জানতে হবে, বুঝতে হবে, ওই জায়গাতে আমাদেরকে কাজ করতে হবে। নচেত এই উম্মাহকে একটা জায়গা টানা সম্ভব নয়। ইখতিলাফের মূল কারণ বাপ দাদা যা করেছে ওটাই করব। দেখেন সহিহ বুখারীর একটা হাদিস দেখে আপনাকে, সহিহ বুখারী কিতাবুল জানাইজ হাদিস নাম্বার 1360। আল্লাহ নবীর চাচা আবু তালেব, নাম চেনা আছে না? আবু তালেব নবীকে কম ভালোবাসতেন? নবীকে আপনার চেয়ে আমার চেয়ে বেশি ভালোবাসতো। আবু তালেবের ভালোবাসায় বিন্দু পরিমাণে ঘাটতি ছিল না। ভালোবাসা একদম অফুরন্ত নবীর প্রতি তার ভালোবাসা ছিল। চিন্তা করে দেখেন, আবু তালেব তো নবীকে দেখেছে না ভাইজান? কিন্তু আমি আপনি নবীকে 2 চোখ দিয়ে দেখেছি? চোখ দিয়ে দেখা তো দূরের কথা, তার ছবি দেখি নাই, একটা ভিডিও দেখি নাই। তার থেকে আমার বাড়ির দূরত্ব প্রায় 4000 কিলোমিটার। তার কণ্ঠস্বর জীবনে শুনি নাই। তারপরে নবীকে আমরা এত ভালোবাসি, জীবনে চাইতো বেশি ভালোবাসি কি বাসি না? এ কেমন ভালোবাসা, যাকে জিন্দগিতে চোখে দেখলাম না, যাকে ছবি দেখলাম না, ভিডিওতে দেখি নাই, যার কণ্ঠস্বর আমরা শুনি নাই, শুধু বইয়ের পৃষ্ঠে আমরা তার সম্পর্কে জানি। তার জন্য আমার জীবন দিতে রাজি আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে এই ঈমানের দৌলত দিয়েছে, এই জন্য একবার সবাই শুকরিয়া সুজুদ করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অনেকে নবীকে পেয়েও নবীকে গ্রহণ করে নাই। কত বড় হতভাগা, কত বড় হতভাগা। তার জন্য আল্লাহ নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন, শোনো, যারা আমাকে দেখে ঈমান এনেছে তাদের চাইতে যারা না দেখে পরবর্তী সময় ঈমান আনবে, তাদের সব ডবল দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ। যাকে কোনোদিন দেখি না, এত ভালোবাসা আল্লাহ তার প্রতি আমাদেরকে দিয়ে দিয়েছে। ভাই, এটা বড় সম্পত্তি নয়? এটা বড় সম্পদ। না দেখে ভালোবাসছি, তার কণ্ঠ না শুনে ভালোবাসছি। তার বাড়ি থেকে আপনার বাড়ির দূরত্ব 4000 কিলোমিটার।
তার সঙ্গে আমাদের বয়সের ডিফারেন্স প্রায় 1500 বছর, 1400 বছর হয়ে গেল। সেই কবে এসেছে, মরুভূমির মধ্যে এসেছে, একটা লাইট ছিল না, সাইকেল তো দূরের কথা, ভলটি আবিষ্কার হয় নাই। সেই মানুষটাকে না দেখে আমরা কত ভালোবাসছি, বাসছি না বাসছি। আল্লাহ আমাদের ঈমানকে তুমি আরো মজবুত করে দাও, সকলে বলি আমিন। আবু তালেব বিছনায় শায়িত আছে, মৃত্যুর শয্যায় শায়িত। নবীর চাচা নবীর সঙ্গে সঙ্গে বলছে, চাচা তুমি একবার কালেমা পড়ো, একবার কালেমা পড়ো। যদি তুমি একবার কালেমা পড়ো, আমি আল্লাহর কাছে বলবো যে আমার চাচাকে যেন আল্লাহ জান্নাত তুমি দিয়ে দিও। আবু তালেবের মন চাই কালেমা পড়তে, মন চাচ্ছে কালেমা পড়ে দিই। পাশ থেকে আবু জাহেল, এর নায়ক, এর নায়ক। এটা কে? এটা শয়তানের নায়ক। কার নায়ক? ইবলিসের নায়ক। বদমাশ, মুনাফিক, চিটিংবাজ, প্রতারক, ভাটপার, তাদের নায়ক আবু জাহেল। আবু লাহাব, উদবা, সাইবা মাথার কাছে এসে বলছে, আবু তালেব কি ব্যাপার, তুমি কি তোমার বাপ দাদার ধর্মকে পরিত্যাগ করে দিবে? তোমার বাপ দাদার ধর্ম পরিত্যাগ করে দিবে? আরে মুহাম্মদ কয়েকদিন আগে তো আমাদের সামনে ছাগল চড়াতো, আরে তার বাপ নেই মা নেই, আমরা খাওয়িয়েছি, আমরাই পড়িয়েছি। আজকে হঠাৎ করে বলছে আরে 360 দেবতা চলবে না, লাত মানাত উজ্জা হুবল কেউ নাকি চলবে না, একজন আল্লাহ নাকি আছে, তাকে দেখাও যাবে না। এটা কিভাবে মানা যায়? আবু তালেব তুমি কি বাপ দাদা ধর্মকে পরিত্যাগ করে দিবে তাহলে এই মুহাম্মদের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ত্যাগ করবে? আবু তালেবের মনটা গলে গিয়েছিল, ইসলাম গ্রহণ করবে, আবার উল্টো দিকে স্রোত চলে যায়। অবশেষে কালেমাটা পাঠ করে নাই, মৃত্যুবরণ করেছে। নবী কাঁদো কাঁদো কণ্ঠে বলছে, আমার চাচাকে জাহান্নামে দাও দাও করে জ্বালানো হবে, দাও দাও করে জ্বালানো হবে। সহিহ মুসলিম কিতাবুল ঈমান বাব শাফাতুন নবী হাদিস নাম্বার 342-এ নবী বলছেন, আমার চাচার পায়ের নিচে জাহান্নামের আঙ্গার পাথর রাখা হবে, দাও দাও করে জ্বলবে, আর মাথার চাঁদি বন্ধ ফুটবে। এটা নবীর চাচার জাহান্নামে সবচাইতে কম আযাব। আচ্ছা বলেন তো, আবু তালেবকে ইসলাম গ্রহণ করতে বাধা কে দিয়েছে? আবু জাহেল। বাপ দাদাকে বুকের মধ্যে ধারণ করে রেখে দিয়েছে যে বাপ দাদা যা করছে তাই করব। কোরআনে থাক না থাক আমার দেখার দরকার নেই, হাদিসে থাক না থাক দেখার দরকার নেই, 40 খানা চলছে, তুই যতই বলো এটা বেদাত হোক আর জাত হোক, আমার দেখার দরকার নাই, আমি করব। আছে না নাই? আমি কয়েক বছর আগে একটা আলোচনাতে গিয়েছি, তো এই জায়গাতে আলোচনার মধ্যে অধিকাংশ মানুষ আলোচনা করতে দেবে না। কেন? তারা আমাদের আকীদা মানহাজের নয়। এখন তারা আলোচনা করতে দেবে না, এই জন্য যা পারে সবকিছু করেছে। তারপরেও পুলিশ প্রোটেকশন দিয়ে বলেছে যে বেশিক্ষণ আলোচনা করা যাবে না, 1 ঘন্টার সুযোগ আমাকে দিয়েছে আলোচনা করতে। আমি আলোচনা করব, উঠেছি। ওঠার পরেই দেখছি অনেকগুলো উঁচু উঁচু টুপি পরা জিলেপি হুজুর এসে হাজির, বড় বড় বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি বগলে করে মাথায় করে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তখন বলছি যে এটা তো ঝামেলা করবে, এই ঝামেলা করতে এসেছে। আমি বক্তব্যের বিষয় একটু চেঞ্জ করে দিলাম, আমি ইখতিলাফি কোনো বিষয় নিয়ে কথা বললাম না, জাস্ট কোরআন সুন্নাহ থেকে কিছু জান্নাত জাহান্নামের বিষয়গুলো আলোচনা করলাম। আলোচনায় যখন করতে যাব তার আগেই বলছে যে আলোচনা করবেন, তার আগে আমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। সভাপতি সাহেব ছিলেন, পুলিশ প্রোটেকশন ছিলেন, তারা বললেন যে এখন নয়। আমিও বললাম এখন নয়, আমার আলোচনা শেষে ইনশাল্লাহ প্রশ্নোত্তর পর্ব থাকবে, সেই সময় আপনার যা মন চাই আপনি প্রশ্ন করেন, যদি জানা থাকে উত্তর দেবো না দেবো না। তা আলোচনা করলাম সুন্দরভাবে, শ্রোতারা আলহামদুলিল্লাহ সবাই শুনলেন কোরআন হাদিসের কথা, আমল আখলাকের কথা, কোনো দ্বিমত নেই, কোনো সমস্যা হয় নাই। আলোচনা শেষ, দেখছি মাইক নিয়ে দাঁড়িয়েছে, মাইক দেন, মাইক দেখে চিৎকার মারছে। মাইক দেওয়া হয়েছে, প্রথমে সালাম টালাম কিছু দেয়নি, মানে এত রাগ জিলাপি হুজুরের। কারণ ওরা বলে যে ওয়াহাবিকে সালাম দেওয়া জায়েজ না, ওয়াহাবিদেরকে কবরস্থানে দাফন করাও জায়েজ না। ভাই এই ফটো আছে না নাই? আছে না ভাইজান? যে ওয়াহাবিদের বাড়িতে মেয়ের বিয়ে দেওয়াও জায়েজ না। কি যে বুঝেছে কোরআন হাদিসের তারা, কিভাবে যে বুঝলো সবগুলো। তো সালাম না দিয়ে প্রশ্ন করে বলছে, বলেন নবীজি নূরের তৈরি না মাটির তৈরি? এখন দেখেন, আমি তখন বললাম যে ভাই আমি বিষয়ে আলোচনা করেছি, আর আমি তো আলোচনা করিনি। না, আপনাকে বলতে হবে নবীজি নূরের তৈরি না মাটির তৈরি। তার মানে এখানে বুঝতে আর বাকি থাকলো না যে ওরা এসেছে স্পেশাল ভাবে ঝামেলা করবে, স্পেশাল ভাবে এসেছে ফিতনা করবে, গন্ডগোল বাঁকাবে। আমি তখন বুদ্ধি করে বললাম একটু ঘুরিয়ে, কারণ আমি মাঝে টিট ফর ট্যাট দিই, কেন দিই? না দিলে এই হুজুর শরীফ কেউ বুঝে না,
মানে আমরা যতই বলি এটা বুখারী শরীফের হাদিস, বলবেন আমার হুজুর শরীফ আলাদা কথা বলেছে, মানে বুখারী শরীফ বাদ হুজুর শরীফের কাছে। আছে না নাই কথা বলেন? আরে সব জায়গায়, আরে মক্কা শরীফ বলছে মাজার শরীফ, চিন্তা করেছেন? কাবাতে গিলাপ পরাতে হয়, ওরা কাবা বাদ দিয়ে এখন মাজারে গিয়ে গিলাপ পরাচ্ছে। আছে না নাই? আছে না ভাইজান? সব জায়গাতে আছে। মক্কা শরীফ, মদিনা শরীফ, ওরা বলছে না বাগদাদ শরীফ। বাগদাদ শরীফ আছে না ভাইজান? ভারতের দুটো জায়গা, আমাদের ইন্ডিয়ার দুটো জায়গা, একটা হচ্ছে উত্তরপ্রদেশের দেওবান, একটা গ্রামের নাম, আর একটা হচ্ছে উত্তরপ্রদেশের বেরলবি, দুটো গ্রামের নাম। আর দুটো গ্রামের নাম নিয়ে দুটো মাযহাব তৈরি করে বসে আছে। আছে না নাই কথা বলেন? একটা ওলেমাই দেওবন্দ আছে না? দেওবন্দ কি খাই না গাই মাখে। আর এটা ভারতের উত্তরপ্রদেশের 1866 খ্রিস্টাব্দে গ্রামের নাম দেওবন্দ, ওই জায়গাতে একটা মাদ্রাসা তৈরি করেছে, ওই নাম দেওবন্দ থেকে দেওবন্দি হয়ে গেছে। এবং ভারতের একটা জায়গাকে তারা মনে করছে যে দেওবন্দ যা বলবে এটাই হক, মানে ভারতের একটা জায়গাকে নিয়ে ওরা হক দাবি করে ফেললো। মানে ভারত হচ্ছে কোম্পানি, কি বলেন তো ভাই? কোম্পানি সব ওখানে আছে। দেখেন তাবলিগ জামাত আমাদের ভারতের হরিয়ানা মিয়র নামক জায়গা থেকে এসেছে, দেওবন্দি ভারত, বেরলবি ভারত, এনাতুল্লাহ আব্বাসী জৈনপুরি ভারত, জামাত ইসলামী এটাও ভারতের। কোথাকার? অখণ্ডীয় ভারতের হায়দ্রাবাদে আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন। মানে যা আছে এমনকি কাদিয়ানীটাও ভারতের। কোথাকার? কাদিয়ানী ভারতের। আজকে ইসকন যে কথা চলছে না, কোথাকার? ভারতের। মানে যা দেখছেন যত সবকিছু মানে ভারত হচ্ছে স্পেশাল ব্রাঞ্চ, সবগুলো ওইখান থেকে আসে। আসছে না ভাইজান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম উম্মাহকে একটা জায়গায় আসে তৌফিক দান করে, সকলে বলি আমিন। সম্মানিত সুধী, আমি তাকে ঘুরে বললাম, দেখেন আমার নবী চিনির তৈরি। শুনে অবাক যে কি রে ভাই, ইয়ে কেন উত্তর? বললাম নূরের তৈরি না মাটির তৈরি? আমি বলেছি চিনির তৈরি। তারপরে বলছে আমার নবী হীরের তৈরি। কোহিনূরের হীরের চাইতো আমার নবী আমার কাছে মূল্য কি? আপনার কাছে কি নবী চিনির তৈরি না? আমি তাই বলছি চিনির চাইতো আমার নবী বলছে মিষ্টি, চিনির চাইতো মিষ্টি, তা আমার নবী চিনির তৈরি। উনি তখন বলছে, উত্তর যখন পাইনি, ঝামেলা বাঁধাতে পারছে না, এখন বলছে ঠিক করে উত্তর দেন। মানে ও শুনবে, আমি বলে মাটির তৈরি আর ঝামেলা করবে। আমি তো শ্রোতা থেকে বললাম, ভাইজান ধরেন আপনি বাড়িতে নেই, হঠাৎ করে ঢাকাতে গিয়েছেন। ঢাকাতে যখন চলে গিয়েছেন আর থানা থেকে 3-4 জন অফিসার এসে আপনার বাড়িতে নক করেছে, ঠক 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 করে গেট নড়িয়েছে। আপনার স্ত্রী গেটটাকে খুলে দিয়েছেন, কে? অমুক ব্যক্তি আছে বাড়িতে। কে হয় আপনার? তো আমার হাজবেন্ড হয়। কোথায়? একটু ঢাকাতে গেছে কাজে। শোনেন, আপনার হাজবেন্ড যদি আসে দ্রুত থানাতে যোগাযোগ করতে বলবেন। বলেন থানার বাবুরা এসেছিল। স্ত্রী বলছে ঠিক আছে বলবো। ঠিক রাত্রিবেলাতে আপনার এসেছেন বাড়িতে, আপনি নিজে এসেছেন, গেট খুলেছেন, স্ত্রী গেট খুলে দিয়েছে। আপনাকে সঙ্গে বলছি, দেখো এই থানা থেকে কিছু বাবুরা এসেছে, অফিসার এসেছে, তোকে দ্রুত যোগাযোগ করতে বলেছে। এখন আপনি আপনার স্ত্রীকে কি প্রশ্ন জিজ্ঞাসা করবেন? আচ্ছা থানার বাবু দেখতে কেমন গো? ফর্সা না কালো? কি খেয়ে এসেছিল গো? কত ফিট উচ্চ গো? ওজন কত? মোটা না পাতলা? লম্বা কত? ভাই এগুলো প্রশ্ন করবেন না? প্রশ্ন করবেন যে কেন এসেছিল। কি প্রশ্ন করবেন? কি খেয়ে এসেছিল, কি পড়েছে, এটা না। আপনি বলবেন যে কেন এসেছিল, কারণ কি? আপনি কারণ জানতে চাইবেন। মুসলিম উম্মাহ বুঝতে পারলো না নবী নূরের তৈরি না মাটির তৈরি নিয়ে মারামারি করছি। আরে এটা মারামারি বিষয় নয়, মারামারি বিষয় তো এটা যে নবী কেন এসেছিল এটা নিয়ে। মুসলমান ভুলে গেছে নবী কেন এসেছিল, কি করতে এসেছিল। মানুষকে জান্নাতের রাস্তা দেখাতে এসেছিল, বাতিলকে ধ্বংস করতে এসেছিল। 1400 বছর আগে 360 মূর্তিকে ধ্বংস করে ছেড়ে দিয়েছে, মক্কা মদিনা দখল করে নিয়েছে, মানুষকে আদর্শ দিয়ে জয়যুক্ত করেছে। এটা নবীর আদর্শ ছিল, নবীর আইডল ছিল। কিন্তু আজকে এই কেন এসেছে এই প্রশ্ন বাদ দিয়ে কিসের তৈরি আছে না? কথা বলেন। মুসলিমদেরকে আপনি বুঝাবেন কিভাবে? অবাক। ওই যে আপনাকে আবার বলি, একজন অমুসলিম হিন্দু লোক একটা ইসলাম গ্রহণ করেছে, উনি এখন ইসলাম গ্রহণ করেছে ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনে। আপনাদের এলাকায় ধরেন, কারণ এরকম ঘটনা ইন্ডিয়াতে অনেক দেখেছি। নতুন যখন মুসলিম হয়, অমুসলিম থেকে এই সমস্যা তারা ফেস করে। কেমন একটু বুঝেন। এখন সে মুসলিম হয়েছে, নামাজ পড়েছে, নামাজ ধরেছে, মসজিদে আছে, মসজিদে নামাজ পড়ছে, মাগরিবের নামাজ। ইমাম সাহেব যখন আমিন মানে সূরাতুল ফাতিহা শেষ করেছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন বলেছেন, তখন ওই নবমুসলিম ও তো কিছু বুঝে না। ও তখন দেখেছে যে ডক্টর জাকির নায়েকের বক্তব্যতে আমিন জোরে বলতে হবে। ও তখন বলছে আমিন। আর যখনই আমিন বলেছে,
ইমাম সাহেব বলল, কে রে ভাই? নামাজ টামাজ শেষ, তো বুঝতে পারলো যে নবমুসলিম ছেলেটা বলেছে। তো সালাম ফিরিয়ে সঙ্গে সঙ্গে বলছে, ভাইজান আপনি নামাজ শেষে একটু বসে যাবেন। নবমুসলিম হুজুর ডেকেছে মানে বিশাল ব্যাপার, সে তো কিছুই বুঝে না এগুলা। তো ঠিক আছে, বসে পড়েছে নামাজ শেষ। তখন বলছে, ভাই আপনি নবমুসলিম না? বলছে, জি জি হ্যাঁ। কতদিন হলো? এই তো 1 সপ্তাহ হলো। আলহামদুলিল্লাহ। জিজ্ঞেস করছে কেমন আছে, কি বাবা, পরিবার কেমন, সবকিছু জিজ্ঞেস করছে। বলছে, আপনি জোরে আমিন বলছিলেন নামাজে? বলছে, জি হ্যাঁ বলেছি। বলছে, জোরে আমিন বলবেন কেন? তো না, ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনেছি, উনি বলেছেন জোরে আমিন বলতে। তো আমি জোরে আমিন বলেছি, আমি মক্কা মদিনার ভিডিও দেখি নামাজ শিখেছি, জোরে আমিন বলে, আমি জোরে আমিন বলেছি। উনি তখন বলছেন, ইমাম সাহেব, আরে আসলে জোরে আমিন ওটা হচ্ছে ওয়াহাবিরা বলে। কে বলে বলেন তো ভাইজান? যে ওয়াহাবিরা বলে, শাফিরা বলে, তো এগুলো বলা যাবে না, আস্তে বলতে হবে। উনি তখন বলছেন যে না, ডক্টর জাকির নায়েক যে বললো, ডক্টর জাকির নায়েক যে ওয়াহাবি, ওই জন্য জোরে বলেছে। ভাই এমন বাংলাতে আছে না নাই? এটা বাস্তবতা নয় ভাই, এটা বাস্তবতা। উনি তখন বলছেন, দেখেন আমি তো মুসলিম হয়েছি, ওয়াহাবি শাফি মাফি এ তো বুঝিনি আমি। তখন বলছি, দেখো তুমি মুসলমান হয়েছে ঠিক আছে, কিন্তু মুসলমানের মধ্যে 4টে মাযহাব আছে, একটা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এই 4 মাযহাবের মধ্যে যদি একটা মাযহাবকে না মানো, তাহলে তুমি জান্নাতে যাবে না জাহান্নামে চলে যাবে। ভয় পেয়ে, আরে বলে কি, আরে আমি ইসলাম গ্রহণ করলাম জাহান্নাম থেকে বাঁচার জন্য। আরে এখন দেখছি বলছি যে বোধহয় 4টে নাকি দোকান আছে, সরি 4খানা নাকি মাযহাব আছে, ওই দোকানই ধরেন, 4খানা নাকি দোকান আছে, যে কোনো একটা দোকান থেকে মাল আমাকে কিনতে হবে, অন্য দোকানে তাকানো যাবে না, যে কোনো একটা দোকানে ভর্তি হতে হবে। এটা আবার কেমন কথা? বলছে, না তোমাকে এটা না হলে জান্নাতে যেতে পারবে না। এখন ওই ছেলেটা কি করবে? মৌলবি মানুষ তো ভালোই জানবে স্বাভাবিকভাবে। উনি তখন বলছে, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তাহলে হুজুর আমি কি করবো, পরামর্শ দেন। উনি তখন বলছেন যে আমাদের গোটা বিশ্বে হানাফি মাযহাব বেশি, তো তুমি হানাফি মাযহাব গ্রহণ করে নাও। বলছে, ঠিক আছে হুজুর, কোনো সমস্যা নেই, হানাফি হয়ে গেলাম। বলেন কি করলে হানাফি হব? এখন মুসলমান হয়েছিলাম ওটা কেটে, না হানাফি হওয়ার জন্য কি কাটতে হবে বলেন? কিছু কাটতে হবে না বাবা, এ বুকে আছে নিচে নামাতে হবে, 8 ছিল 20 করতে হবে, জোরে আমিন ছিল আস্তে করতে হবে, এগুলো তোমাকে করতে হবে, খুব বেশি কাজ না। আচ্ছা ঠিক আছে, সমস্যা কি? সবাইকে মসজিদে দেখছে তারা এগুলোই করছে, আচ্ছা ঠিক আছে হানাফি হয়ে গেলাম। এখন হানাফি চলছে, 1 সপ্তাহ 2 সপ্তাহ নামাজ টামাজ পড়ছে, হঠাৎ করে রাত্রিবাতে বক্তব্য শুনছে ইউটিউবে, এই নাতিল্লাহ আব্বাসীর, কার বলেন তো? এই নাতিল্লাহ আব্বাসী বক্তব্য দিচ্ছে, শোনেন যারা নবীকে নূরের তৈরি মানে না, তার বউ তালাক, তার গোষ্ঠী শুদ্ধ তালাক। এখন ও হচ্ছে অবাক, আরে বাবা বলে কি, আরে কাফের নাকি? নবীকে নূরের তৈরি না মানে কাফের, জাহান্নামে চলে যাবে? এই নাতিল্লাহ আব্বাসী এত বড় মোটা মানুষ, উঁচু উঁচু টুপি পরে, পাগড়ি পরে, দেখতে কত সুন্দর, আবার বলেন নবী যে সিদ্দিক পরিবার থেকে এসেছে, বিশাল ব্যাপার। উনি তো ছুটে চলে এসেছে, আমি ইসলাম গ্রহণ করলাম জান্নাতে যাওয়ার জন্য। আমার মসজিদে হুজুর বলেছে নবীজি মাটির তৈরি, আর এ হুজুর বলছে নূরের তৈরি, এ তো মহা বিপদ। এখন কি করব? সঙ্গে ছুটে মসজিদে চলেছে, হুজুর বক্তব্য শুনেন, বক্তব্য চাইছে হুজুরের সামনে। দেখেন বলছে নবীজিকে যারা মাটির তৈরি বলে এরা কাফের, এরা জাহান্নামী, এরা জাহান্নামী, জাহান্নামী। এটা কি করব? তখন বলছে, আচ্ছা আসলে বিষয়টা কি জানো, ইনারা হচ্ছে মানে এরা হচ্ছে সুন্নি জিলাপি, এদের সঙ্গে আমাদের মিলবে না। তো বলছে ইনি হানাফি না? বলছে হ্যাঁ হানাফি। তা হানাফি এর মধ্যে এরা বলছে যে মাটির তৈরি, সরি নূরের তৈরি। আমরা তো হানাফি, আমরা তো নূরের তৈরি বলি না, আমরা তো মাটির তৈরি বলি। আর আপনারা আমাদেরকে শিখিয়েছেন মাটির তৈরি নবীজি, নূরের তৈরি বলা যাবে না, বলে শিরক হবে। তো দুজনই তো হানাফি। তখন বলছে, বাবা দেখো আসলে তুমি তো নতুন এসেছো, এগুলো বুঝবে না। আচ্ছা হানাফির মধ্যে 4টে ভাগ আছে। এখন কি কি ভাগ আছে? হানাফি দেওবন্দি, হানাফি বেরলবি, হানাফি ফুরফুরা, হানাফি এনায়তপুরি, 4টা মৌলিক ভাগ আছে। আরো অনেক ভাগ আছে, তো মোটামুটি 4টে ভাগ আছে। ও এখন মহা মুসিবতে লেগ ঠেলা, আমি গ্রহণ করলাম ইসলাম, আর এখনো আমি জান্নাতের রাস্তায় যেতে পারলাম না, আমাকে হানাফি কোম্পানিতে হতে হয়েছে। তারপরে আবার বলছে মানে দেওবন্দি বেরলবি, এ কি কি যেন বলছে, এখন কি করব? এখন ভাগ্য ভালো ওই মসজিদের ইমাম থাকেন দেওবন্দি হুজুর। উনি তখন বলছেন, দেখেন দারুল উলুম দেওবন্দ ভারতবর্ষের সবচেয়ে 1 নম্বর মাদ্রাসা, গোটা বিশ্বে এর নাম যশ আছে। ওই বেরেলবি সুন্নি হয়ে লাভ নেই, ওরা বেদাতি, ও হয়ে লাভ নেই। কি করতে হবে? তাই দেওবন্দি হয়ে যে আমাদের মাঝে চলে আসো। ও বলছে ঠিক আছে দেওবন্দি হয়ে গেলাম। ভাই কথা কি বুঝতে পারছেন?
এটা যদিও এটা আমি বানিয়ে বলছি, তবে এই ধরনের ঘটনা আর হামেশা হয় অমুসলিমদের সঙ্গে। এটা আমি নিজে ফেস করেছি 2013-12-তে আমি নিজে ফেস করেছি। আমি যখন প্রথম বুকের উপরে হাত বেঁধেছিলাম, দীর্ঘদিন ধরে নাভির নিচে হাত বেঁধেছিলাম, যখন প্রথম বুকের উপরে হাত বেঁধেছি, আমার পীর সাহেব বলছে কি আবার রাহুল তোমরা কি ওয়াহাবি হয়ে গেলে? এখন আমি ওয়াহাবি আর কি এগুলো কিছু জিন্দেগি তো নামই শুনিনি কোনোদিন। কি বলছে ওয়াহাবি? আমি নামই জানি না এগুলো। আচ্ছা ওয়াহাবি আবার কি? উনি তখন বলছেন ওয়াহাবি বলতে এই ও কি যে বললো বুঝেও নি সেই সময়, কারণ আমি জানি না ওগুলো। তো তারপরে তখন আমি বললাম যে ওয়াহাবি টহাবি বুঝিনি। পীর সাহেব ডাক্তার জাকির নায়েক বলেছেন আবু দাউদ 759 বুকের উপরে, বুঝতে পারলেন না? তখন বুঝে ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শোনা যাবে না, উনি ওয়াহাবি। এই ফেসগুলো আমরা করে এসেছি। এখন উনি ধরেন ওই ছেলেটা দেওবন্দি হয়ে গেল। দেওবন্দি হওয়ার পরে কিছুদিন পর 2-1 সপ্তাহ পর মসজিদ এখন তাবলিগ জামাতের বাইরে এসছে। কারা বলেন তো? তাবলিগ জামাতের বক্তব্য ধরেন দিয়েছে, এসেছে, সপ্তাহব্যাপী নামাজ পড়েছে। একদিন তাবলিগ জামাতের মাগরিবের পরে দাঁড়িয়ে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনারা বাদ মাগরিব বসে যাবেন। তাকবীর চলতে থাকুক, তাকবীর চলুক। সকল বিধান বাতিল করো, সকল বিধান বাতিল করো। লিল্লাহে তাকবীর, চলতে থাক তাকবীর। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা 5 থেকে যেন উঠে না চলে যায়, ঠিক আছে? কারণ এই ঝুঁকে বলছি যাই, অন্ধকার যখন হয়ে গেছিল বিড়ি খেয়ে আসি, অনেকক্ষণ ধরে নিশা আটকে রেখেছে। তো কেউ যদি যাই জানবেন যে বিড়ি খেতে যাচ্ছে, ধরে বসিয়ে দিবেন, এইখানে লুঙ্গি পরা মুরব্বী ধরেন, উনার লুঙ্গি ধরে টান মারেন, কাউকে উঠতে দিবেন না। শুকরান, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিক। সম্মানিত সুধী, জাস্ট মুসলিমদের আমি প্রেক্ষাপট বুঝাচ্ছি আপনাকে। মুসলিমরা মতভেদ করে কত নিম্ন পর্যায়ে যেতে পারে। এখন কি বলেছি বলেন তো? কে এসেছে মসজিদে? তাবলীগ জামাত এসে মাগরিবের পরে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনারা বাদ মাগরিব বসে যাবেন, ঈমান এবং ইয়াকিনের দার্স হবে, ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। এখন বলে চলে গেছে, বসে পড়েছে, নামাজ শেষ, সুন্নাত নামাজ শেষ। এখন নবমুসলিম তার দিন চর্চা করবে, দিন শিখবে, এটা তো তার আগ্রহ, তখন বেশি জজবা থাকে। এগুলো আপনারা বুঝবেন না, মানে তখন নতুন যখন হয় জজবা বেশি থাকে। এখন ও কিন্তু বসে আছে যে কখন দুটো কোরআনে আয়াত শুনবো, হাদিস শুনবো, বাংলাতে মানে বুঝবো, অপেক্ষা করছে। এখন আলোচনা শেষ যখন হলো, কঠিন ভাবে আলোচনা করলো, একদম দাওয়াতের ফজিলত, দাওয়াত দিতে হবে, দাওয়াত না দিলে কি করে হবে, সমস্ত কিছু হয়েছে। নবমুসলিম ছেলে কাছে গিয়ে বলছে বাবা তুমি নাকি নবমুসলিম হয়েছো? জি হ্যাঁ নবমুসলিম হয়েছি। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো ভাইজান তুমি একাই হেদায়েতের পথে থাকলে হবে, মানুষকে তো হেদায়েতের পথে নিয়ে আসতে হবে, মানুষকে সালাতের দাওয়াত দিতে হবে, মানুষকে ইসলামের দিকে আনতে হবে। ওকে ভালো করে ওর মগজটা ধুলাই করে দিয়েছে। তখন নতুন যুবক ও তো মধ্যে ঠিকই তো বলেছে, শুধু আমি একা জান্নাতে গেলে হবে নাকি, মানুষকে তো জান্নাতে ডাকতে হবে। তখন কি করতে হবে হুজুর? বলছে এখন চিল্লাতে যেতে হবে। কি বলেন তো ভাইজান? এখন চিল্লি করতে হবে। ঠিক আছে চলেন। ওর নামটা তো লিখে নিয়েছে, 3-4 দিন পর চিল্লাতে বেরিয়ে গেছে।
একদম এক চিল্লা দিয়ে দোয়া জিকির আজকাল শিখে মাথায় একটা মস্ত বড় পাগড়ি পরে সাদা জুব্বা 22-23 পরে এখন মসজিদে এসে ঘুরছে। আলহামদুলিল্লাহ, এখন সবকিছু ঠিক আছে। কয়েক সপ্তাহ গিয়েছে, পাশের হুজুর মসজিদের উনি শুনেছেন যে একজন নমুসলিম হয়েছে, তার সঙ্গে দেখা হয়েছে। ভাই আপনি নাকি নমুসলিম? জি হুজুর আলহামদুলিল্লাহ। শুনলাম তুমি নাকি তাবলিগও গিয়েছো, সময় দিয়েছো? জি আলহামদুলিল্লাহ তাবলিগে সময় দিয়েছি। বলছি আলহামদুলিল্লাহ, তুমি ভালো কাজ করেছো। এখন বেশি বেশি তাবলিগে যাবে, চিল্লা চিল্লিতে যাবে, তাহলে বেশি বেশি দিন শিখতে পারবে, মানুষকে দিনের দিকে আহ্বান করতে হবে। তখন বলছে কোন চিল্লাতে গিয়েছিলে, মানে কোন পন্থী? বলছে আবার কোন পন্থী মানে? বলছে কোন পন্থী? বলছে পন্থী মন্থী তো বুঝি না। বলছে কোন মসজিদের ইমাম নিয়ে গেছিল? বলছে ওই এখানে আমাদের ওই মসজিদ, ওটা সাতপন্থী। আর ওটা তাবলিগ নাকি? ওটা জাহান্নামের রাস্তা। তুই জাহান্নামে কাজ করে চলে এসেছো। বা আছে না নাই? বাংলাদেশের সাতপন্থী আর জুয়ারপন্থীর মধ্যে মারামারি আছে না নাই? সাতপন্থীকে ঢুকতে দিচ্ছে না, তাদের প্যান্ডেল করতে দেয় না, ওয়াজ করতে দেয় না, মাহফিল করতে দেয় না। তাই কাফের ফতোয়া দিয়েছে কি দেয় নাই? দিয়েছে। এই বাচ্চারা অবাক, বলে কি রে ভাই? আবার এর মধ্যে এই দুই কোম্পানি, এর মধ্যেও সাতপন্থী বা জুয়ারপন্থী, এ তো মহা মুসিবতের মধ্যে পড়লাম। আরে আমি গ্রহণ করছি ইসলাম, আমি ইসলাম গ্রহণ করছি, নামাজ রোজা পড়বো, জান্নাত যাবো। এর মধ্যে কত কি ভাগ, এখনো মুসলমান হতে পারলাম না, এখনো জান্নাতের রাস্তায় যাইনি, এখনো জাহান্নামের রাস্তায় আছি। ভাই এটা মনে হয় কি হয় না? কথা বলা হয়। ঠিক আছে, সমস্যা নেই। যুবারপন্থী হলাম, এই পথে বেশি বেশি আলেম ওলামারা আছে, আলহামদুলিল্লাহ এই পথে আছে। এখন যুবারপন্থী হয়ে গেছে। হঠাৎ করে রাত্রিবেলাতে মোবাইলে বক্তব্য শুনছে, চরমনে পীর সাহেবের 3 দিন ব্যাপী বরিশালের ইলিশ মাছ সহ লক্ষ লক্ষ মানুষের নিয়ে চলছে ইস্তেমা। আছে না নাই? কথা বলেন। ইস্তেমা চলছে, টুঙ্গির মুনাজাত, আর বক্তব্য দিচ্ছে এক একজন এক এক রকমের গর্জন করে। শোনেন, যার পীর নেই তার পীর শয়তান, শয়তান, শয়তান। পীর না ধরলে জান্নাত যাওয়া যাবে না। এই বেচারা তখন শুনে বলছে কি রে ভাই, আরে আমার তো পীর নাই, তা আমার পীর কি শয়তান? ও তো নতুন এসেছে, কেউ 2 মাস হলো। আরে আমার তো কোনো পীর নাই, কি করবো আমি? ও ছুটে মসজিদে চলে গেছে। হুজুর এখন কি বলছে দেখেন, পীর সাহেব বলছে পীর না ধরলে নাকি জান্নাত যাওয়া যাবে না। আমি কি এখনো জান্নাতে যেতে পারবো না? ও জান্নাত যাতে ইসলাম গ্রহণ করেছে। তখন বলছে দেখো বাবা, আসলে পীর তো ধরতেই হবে। পীর সাহেব ঠিক কথাই বলেছে। আমার তো পীর নাই। বলছে পীর ধরতে হবে। বলছে কোন পীর ধরবো? বলছে হাক্কানি পীর ধরতে হবে। হাক্কানি পীর কোনটা? বলছে পীরের মধ্যে 4টে ভাগ আছে। কয়টা ভাগ? 4 ভাগ। বলছে 4 ভাগ, আবার 4 ভাগ? বলছে হ্যাঁ। কি আছে? বলছে চিস্তিয়া, কাদরিয়া, নাকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া, 7টে বড় বড়, আরো ছোটখাটো আছে। বলছে তাহলে কি করবো? বলছে আমরা চিস্তিয়া তরিকা মানি, পীর সাহেব আমাদের চিস্তিয়া তরিকা মানে, তো আমরা চিস্তি, তো চিস্তি তরিকা মানো। বলছে ঠিক আছে, চিস্তি তরিকা ভর্তি করে নেন আমাকে। বলছে সে চিস্তি তরিকা ভর্তি হলেই হবে না বাবা, এখন মঈনুদ্দিন চিস্তি তখন আর বেঁচে নেই, এখন ওই তরিকা মানলে হবে না, ওই তরিকাতে ভর্তি হতে হবে, কিন্তু মাল আর এক জায়গা থেকে কিনতে হবে। কেন? বলছে এখন লোকাল যে ব্র্যান্ড গুলো আছে, এই ব্র্যান্ডের কাছে গিয়ে, লোকাল দোকানগুলোতে গিয়ে তোমাকে এখন বায়াত হতে হবে। এখন কার কাছে যাবো? বলছে এখন দেখো কোনটা পছন্দ করবা। বলছে চরমোনাই, এনাথপুরি, জৌনপুরি, রাজারবাগি, দেওয়ানবাগি, আটরশি, ফুলতলি, কুত্তামারি। আছে না নাই? কথা বলেন। আরে হাজার পীর, হাজার তরিকা। অবাক, একটার পর একটা ভাগ, একটার পর একটা ভাগ। মুসলিম উম্মাহ জর্জরিত, অমুসলিমরা এটা দেখে তারা ইসলাম গ্রহণ করেও তারা মহা বিপদে পড়ে যায়। আলীর কাছে ফোন করে যে ভাই ইসলাম গ্রহণ করলাম, আমাদের মসজিদে জোরে আমিন বলতে দিচ্ছে না, নতুন মুসলিম। ভাই ওর ভেতরটা কেমন করবে বলেন তো? কেমন করবে? আরে এরকম হাজার হাজার উদাহরণ আপনাকে দিতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি মুসলিম উম্মাহকে বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম, এলাকার যুবক তরুণ যারা আছে একটাই আওয়াজ উঠবে, সকল বিধান বাতিল করো, ওই বিধান কায়েম করো। একটাই পথ, একটাই পথ। যদি আপনি হক পেতে চান, যদি আবারও যদি স্বর্ণের ইতিহাস করতে চান, আবার যদি গোটা বিশ্ব জগতে মুসলিম জাতিকে দেখাতে চান, একটাই কাজ, ওহির কাছে আত্মসমর্পণ করতে হবে, নচেত কোনো রাস্তা নাই। চলেন আপনাকে আমি কিছু মতভেদ দেখাই। আরে আমরা কি মতভেদ করেছি? সাহাবীরা আমাদের চেয়ে বড় বড় মতভেদ করেছে। মতভেদ হওয়াটা খারাপ নয়, সমাধান কোথায় দিচ্ছেন এটা হচ্ছে বিষয়। চলেন কয়েকটা মতভেদ দেখাই এবার আপনাকে।
আল্লাহ নবী যেদিন মৃত্যুবরণ করে সোমবার, কয় তারিখ হাদিস দ্বারা প্রমাণিত নয়। নবীর জন্ম তারিখ যেন 12 রবিউল আউয়াল, এটা প্রমাণিত না। নবী 12 রবিউল আউয়ালে মৃত্যুবরণ করেছে, এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। দুটোরই মতভেদ আছে, কেউ হচ্ছে 8 তারিখ, কেউ 12, কেউ 17, বিভিন্ন মতভেদ আছে। তাই মতভেদে পড়িয়ে লাভ নেই। নবী সোমবার মৃত্যুবরণ করেছে, এটা প্রমাণিত। আল্লাহ নবী যেদিন মৃত্যুবরণ করে সঙ্গে সঙ্গে ওমর ইবনুল খাত্তাবের কানে গিয়েছে যে নবী মৃত্যুবরণ করেছে। ওমর বিন খাত্তাব রেগে গর্জিয়ে ছুটে চলে এসেছে। আল্লাহ নবীর ঘরের সামনে দেখছে আম্মা জান আয়েশার ঘরের মধ্যে আল্লাহ রাসূলের শায়িত আছে, মৃত্যুবরণ করেছে। চিন্তা করতে পারছেন নবী মারা গেছে। সাহাবীরা ছুটে ছুটে চলে আসছে আম্মা জানের ঘরে যে নবী আর দুনিয়াতে নেই, আর ফেরেশতা জিবরিল আসবে না। কত সুন্দর একটা সময় কাটছিল, নবীর সঙ্গে সুখ দুঃখ কষ্ট সব ভাগ করে নিচ্ছিলাম। ফেরেশতা জিবরাইল আসে, ওহী দেয়। কত সুন্দর একটা সিন। গোটা মক্কার রং পরিবর্তন হয়ে গেছে যখন শুনেছে যে আল্লাহর নবী মারা গেছে। এটা বিশ্বাস করতে পারছে না। সাহাবীরা এসে সবাই আম্মা জান আয়েশার ঘরে এসে হাউ মাউ করে তারা কাঁদতে শুরু করে দিয়েছে। দুঃখ বেদনা ভারাক্রান্ত হৃদয়। ওমর বিন খাত্তাব যখন শুনেছে আল্লাহর নবী মারা গেছে, গোটা মদিনার মানুষ বলে বেড়াচ্ছে নবী মারা গেছে, মক্কা থেকে খবর আসছে নবীজি মারা গেছে। সঙ্গে ওমর বিন খাত্তাব হাতে একটা বড় তরবারি নিয়েছে। তরবারি অনেক ধারালো, জিহাদ গজের তরবারি ব্যবহার করতো। তরবারি নিয়ে ছুটে চলে এসেছে। সহিহ বুখারী কিতাবুল জানাইজ হাদিস নাম্বার 1241 এবং 42 খুলে দেখেন, ঘটনা মজুদ আছে। ওমর বিন খাত্তাব সঙ্গে সঙ্গে এসে সমস্ত সাহাবীকে বলছে, খবরদার, যে বলবে নবী মৃত্যুবরণ করেছে তার গর্দনটাকে আমি ওমর ফেলে দেব একদম। কেউ বলবে না নবী মারা গেছে। নবী মারা যায় না। নবী হয়তো মুসা আলাইহিস সালামের মতো 40 দিনের জন্য আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছে, অথবা নবী তার শরীর এখানে পড়ে আছে, তিনি মেরাজে গিয়েছেন, তিনি আবার ফিরে আসবেন। খবরদার, নবী মারা গেছে কথা কেউ বলবে না। ওমর বিন খাত্তাবের হুমকি শুনে, তার ধমকানি শুনে সমস্ত সাহাবীরা নীরব হয়ে গেছে। ভয়ে কেউ কোনো কথা বলছে না, মাথা নিচু করে থরথর করে কাঁপে ওমরের ভয়ে। কেউ আর মুখ খুলে বলছে না যে নবী আর নাই। চোখ দিয়ে পানি অনর্গল পড়ছে। দুঃখ বেদনা, চতুর্দিকে শোকের ছায়া পড়ে গেছে। মেয়েরা কাঁদাকাটি শুরু করে দিয়েছে চতুর্দিকে। কিন্তু ওমরের ভয় কেউ মুখ খুলছে না যে আল্লাহ নবী মৃত্যুবরণ করেছে। নবীর শরীরটা এখনো দুনিয়াতে আছে, এখনো কবরে দাফন হয় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বাড়িতে ছিলেন না, তিনি মাঠে কাজ করছিলেন। তাকে খবর দিয়েছে যে আল্লাহ নবী দুনিয়াতে নেই। আবু বকর দ্রুত ছুটে চলে এসেছে। এসে দেখছে যে চতুর্দিকে মানুষ শোকাহত কাঁদছে। ওমর বিন খাত্তাব তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। আবু বকর সঙ্গে সঙ্গে ঘরে ঢুকলেন। আল্লাহ রাসূলের যেখানে শায়িত আছে মৃত শরীরটা, তার শরীর মুবারক, সঙ্গে সঙ্গে মুখখান থেকে ও চাদরটাকে তুললেন, তার মুখটাকে বেরিয়ে আসলো। তিনি দেখছেন সত্যি আল্লাহ নবী দুনিয়াতে নাই, চলে গেছে। কপালে একটা চুম্বন করলেন। চুম্বন করার পরে চতুর্দিকে বাইরের দৃশ্য দেখছে যে মানুষ থ দাঁড়িয়ে আছে, কেউ কোনো কথা বলে না। আবু বকর সঙ্গে সঙ্গে বাইরে এসে ওমরকে বলছে, ওমর ইজলিস, ওমর তুমি বসো। ওমর বসছে না। আবু বকর আবার একটু বার বলছে, ওমর ইজলিস, ওমর তুমি বসো। ওমর শুনে না আবু বকরের কথা। আবু বকর বুঝতে পারছেন ওমর শুনবে না। ওমর আগে থেকে হুঁশিয়ারি দিয়ে দিয়েছে, যে বলবে নবী মৃত্যুবরণ করেছে তার গর্দনটাকে উড়িয়ে দেবো। বুখারী 41-42 নম্বর হাদিস। সঙ্গে আবু বকর বলছে যে ওমরকে এই থামানো সম্ভব নয়। আবু বকর সঙ্গে সঙ্গে হামদাল সানা পড়তে শুরু করেছে। আম্মা বাদ ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদুন মুহাম্মাদুন কদ মাত। এই বিশ্বের মানুষ জেনে রাখো, যা তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ইবাদত করতে, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সমস্যা? ও আচ্ছা, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতে, জেনে রাখো আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে চলে গেছে। আর তোমরা যারা আল্লাহর ইবাদত করতে, জেনে রাখো হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী, তিনি কোনোদিন মৃত্যুবরণ করবে না। আল্লাহর নবী সত্যি আমাদের মধ্যে নেই, যেমন এই কথা আবু বকর বলেছে। সঙ্গে সঙ্গে চতুর্দিকে মানুষ মাথা তুলে দেখতে শুরু করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সঙ্গে কোরআন থেকে 2টা আয়াত পাঠ করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলি রাসূল আফাইম্মাতা আও কুতিলা। শোনো, আল্লাহ কোরআনে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছাড়া কিছুই না, তার পূর্বেও অজস্র নবী রাসূল এসেছে, মৃত্যুবরণ করেছে। এই আয়াত যখন শুনেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি দেখলাম
একদম কোনো শব্দ হচ্ছিল না, এত নীরব। হঠাৎ করে ওমরের হাত থেকে তার তরবারিটা পড়ে গেল, ঝনমন করে আওয়াজ হলো। ওমর ইবনুল খাত্তাব সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত যখন শুনেছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, এই আয়াত ওমরের জিহ্বা থেকে সহজে তেলাওয়াত হতে শুরু করে দিয়েছে। যত সাহাবী ছিল তারা গুনগুন করে কোরআনের আয়াত তেলাওয়াত করতে শুরু করে দিয়েছে। ওমর সঙ্গে তরবারি ফেলে দিয়ে আবু বকর বলছে, আবু বকর তুমি এমন এক কোরআনের আয়াত আমার সামনে আজকে পাঠ করেছো, এই আয়াত আমার মাথা থেকে বিস্মিত হয়ে গিয়েছিল। আল্লাহ যে আগে জানিয়ে দিয়েছে নবী দুনিয়াতে থাকবে না, একদিন তাকেও এই দুনিয়ার মহব্বত ভালোবাসা ত্যাগ করে চলে যেতে হবে। আবু বকর নবীজি আর নাই। হাউমাউ করে ওমর বিন খাত্তাব কাঁদাকাটি শুরু করেছে, ছেলে মানুষের মতো, বাচ্চা শিশুর মতো। আচ্ছা বলেন তো, এত বড় মতভেদ হয়েছে, নবী মৃত্যুবরণ করেছে কি করে নাই এটা নিয়ে মতভেদ। আচ্ছা বলেন তো সমাধান কোথায় হয়েছে? কোথায়? কোরআনে। আবু বকর নিজে তো বলেছে, ওমর ইজলিস, ওমর বসো। আবু বকর কি কথা শুনেনি? যখনই কোরআনের আয়াত পাঠ করেছে, ওমরের দাম্ভিকতা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে কোরআনের কাছে। মুসলমান মতভেদ হবে উম্মার মধ্যে, এটাই ঠিক। কোনটা জায়েজ এটা দেখার দরকার নেই, বলতে হবে আমার নবী সুন্নাত করেছে কিনা। মতভেদ হওয়াটা স্বাভাবিক, কিন্তু তোমাকে বের করতে হবে সমাধান কোরআন থেকে, হাদিস থেকে। কে বলছে এটা গ্রহণ করলে সমাধান হবে, নচেত হওয়া সম্ভব নয়। আমরা চলে যাই, পীর সাহেব বলেছে যে আমার এটা বাপ দাদা 14 পুরুষদের এটা করে আসছে, যে সমাজ এটা চলছে, যে এতদিন ধরে হয়ে আসছে, যে এইগুলো হকের মানদণ্ড নয়। হকের মানদণ্ড কোরআন, তার এটা হচ্ছে প্রমাণ। যখন এই ঘটনা ঘটে গেছে, কয়েক মিনিট পর যখন ঘোষণা হয়ে গেল সত্য আল্লাহ নবী মৃত্যুবরণ করেছে, আবু বকর বলছেন, শোনো, যেটা সত্য বাস্তব মেনে নিতে হবে। আল্লাহ নবীর শরীর মোবারক অনেকক্ষণ ধরে বাইরে আছে, নবীর দাফন কাফন শুরু করতে হবে। যখন এই কথা বলেছে, আবার মতভেদ। কি নিয়ে জানেন? নবীর কবর কোথায় হবে, কোথায় নবীকে কবর দেওয়া হবে। মক্কাবাসী বলছে আমরাই দেব, মদিনাবাসী বলছে না আমরা মদিনাতে নিয়ে যাব। মুহাজির সাহাবীরা বলছে না আমাদের সঙ্গে থাকবে, আমরা নিয়ে যাব আমাদের গ্রামে। আনসাররা বলছে আমরা নিয়ে যাব, আহলে বাইত বলছে না আমরা নিয়ে যাব। এক একজন এক এক কথা বলে। কে আল্লাহর নবীর কোথায় কবর হবে এটা নিয়ে ঘন্টার পর ঘন্টা বিতর্ক চলছে। আল্লাহ নবীর শরীর মোবারক দুনিয়াতে এখন হয়ে আছে। মতভেদ হয়েছে কি হয় নাই? হয়েছে। আবু বকর সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছে, কি বলছো তোমরা, কি নিয়ে বিতর্ক? আর তোমরা এই হাদিস জানো নাই? আল্লাহ নবী তো বলে দিয়েছে আগে থেকেই নবীদের কবর ওখানেই হবে, নবীরা যেখানে মৃত্যুবরণ করে ওটাই নবীদের কবর। হাদিস জানো না? সঙ্গে সঙ্গে আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আনাস বিন মালিক সবাই হচ্ছে জি, নবীকে আমরা এই হাদিস বলতে শুনেছি। আল্লাহ নবী বলে দিয়েছেন আগে নবীরা যেখানে মারা যায় সেখানে নবীদের কবর হয়। সঙ্গে সে সিদ্ধান্ত হয়ে গেল আমাদের আয়েশার হুজুরের মধ্যে, ঘরের মধ্যে নবী যে মৃত্যুবরণ করেছে ওই ঘরকে খনন করতে শুরু করে দাও, এখানে দাফনের কাজ হবে। বলেন তো মতভেদ হয়েছে কি হয় নাই? সমাধান কোথায় হলো এবার? নো, হাদিসে। কোথায়? হাদিসে। এই জন্য তো আমাদের একটাই দাবি, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। ওই হচ্ছে দুই রকমের, কোরআনুল কারীম এটাও ওহি, ওইয়ে মাতলু আর ওইয়ে গায়ের মাতলু। সে হচ্ছে হাদিসে মুবারাকা, নবীর মুখনিসৃত বাণী। মানলেই সমাধান, এই দুটো জায়গায় নিলে অনেক মতভেদ অটোমেটিকই ডিলিট হয়ে যাবে। কিন্তু আমরা মানতে রাজি নয়। আমার সংগঠনে এই বলেছে, আমার হুজুর এই ফতোয়া দিয়েছে, আমার পীর সাহেব এটা করেছে, আর মাদ্রাসা থেকে এই শিক্ষা দেওয়া হয়েছে, বাপদাদা থেকে এই কথা চলে আসছে, এত মানুষ কি ভুল করছে, আমরা এইখানে সমাধান খুঁজতে যাই। বা এখানে সমাধান খুঁজলে সমাধান পাবেন? পাবেন না। দেখেন আরেকটা মতভেদ, যখনই হয়ে গেল নবীর কবর এখানে হবে, চট করে সিদ্ধান্ত শেষ। পাঁচ থেকে বলছে যে না, দাফন করা যাবে না। কেন? বলছে যতক্ষণ না পর্যন্ত খলিফা নির্ধারণ না হচ্ছে দাফন করা যাবে না। উম্মাহ খলিফাবিহীন, নেতৃত্ববিহীন থাকতে পারে না। এক সেকেন্ড থাকা জায়েজ নয়, নেতৃত্ববিহীন জায়েজ নয়। সঙ্গে সঙ্গে খলিফা নির্বাচন করো। যখন বলছে খলিফা নির্বাচন করো, সঙ্গে সঙ্গে মুহাজিররা একজনকে বলছে আমরা অমুককে চাই, অমুককে খলিফা বানিয়ে দাও। তোমরা
মানুষের কথা বইগুলোর কথা কয়ে দিয়ে সমাজে থাকা যাবে না জন্য কিছু আলোচনা করেন মহিলা অনেক বলবো ওর ভিতরে তো বলবে আপনি এইভাবে কীভাবে কী করবেন? হ্যাঁ প্রশ্নপত্র আচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানে হাফ টাইম ব্রেক, হ্যাঁ তাও ভালো। যাই হোক, রাত্রি 12:15 প্রায় বেজে গেছে না? হ্যাঁ কি বলে 12:37? ইন্নালিল্লাহ, এত রাত। শোনেন, আলোচনা দীর্ঘক্ষণ শুনতে হবে এমনটা নয়। একটা জিনিস যদি শিখে যাই আর এটা যদি আমরা কাজ করি, ইনশাল্লাহ এটা উপকারী হবে, এটা উপকারী হবে ইনশাল্লাহ। ঘন্টার পর ঘন্টা আলোচনা কত পেয়ে যাবেন। বাড়িতে চলে যান, ইউটিউব হাফেজাহুল্লাহ আছে না ভাইজান? ইউটিউব হাফেজাহুল্লাহ, ফেসবুক দামাত বারকাতুম আলিয়া, এদেরকে আল্লাহ হেফাজত করুন। এদেরকে গিয়ে যদি নাম লিখেন তাহলে তো আপনি পেয়ে যাবেন। পাবেন না? আপনার ঘরে বিছানা পর্যন্ত আমরা চলে গেছি, বিছানাতে আপনি কানে হেডফোন লাগিয়ে আপনি শুনতে পাবেন। পারবেন কি পারবেন না? অবশ্যই পারবেন। এই তৃতীয় যে মতভেদ কোনটা বলেন তো? নবী যখন খলিফা কে হবে, কে বলছে আবু বকরকে চাই, পাঁচটা বলছে না ওমর, বলছে জায়েদ বিন সাবিত, এক একজন নাম বলে। আমার মতভেদ। অনেকক্ষণ পরে আবু বকর আবার বেরিয়েছে। শোনো, নবীর এই হাদিস তোমরা শোনো নাই? খলিফা হবে কুরাইশ বংশ থেকে। যখন এই কথা বলেছে, ওমর বিন খাত্তাব পাশ থেকে আবু বকরের হাতে বায়াত করে হাতকে তুলে ধরেছে। শোনো, আমি আবু বকরকে আমি খলিফা হিসেবে মেনে নিলাম। যখনই মেনে নিয়েছে, সঙ্গে সঙ্গে আবু বকর ঘোষণা হয়ে গেল খলিফা। ভাই বলেন তো, এই যে মতভেদ সাহাবীরা করেছে কি করে নাই? আমাদের চেয়ে বড় না ছোট? বড় মতভেদ। নবীর শরীর মোবারক দুনিয়াতেই আছে, দাফন করা কোনো হয় নাই। কমপক্ষে 12খানা মতভেদ সেই দিনে হয়েছে, একটা দুইখানা নয়। নবীর শরীর মোবারক যখন দুনিয়ায় আছে, এমনি 2-3 দিন সময় অপেক্ষা করে নাই। নবীর শরীর মোবারক দুনিয়াতে আছে কমপক্ষে 12খানা, ডজন খানিক। উম্মতের মধ্যে মতভেদ সেই দিনই হয়েছিল। এই জন্য আল্লাহ নবী বলেছে, আমি দুনিয়া থেকে যাওয়ার পর পরে ইখতিলাফুন কাসীরা, আমার উম্মত বড় বড় মতভেদ করবে। ফালাইকুম বিসুন্নতি, জেনে রাখো, সেই মতভেদের সমাধান যদি করতে চাও, আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরো। ওয়া সুন্নাতে খোলাফায়ে রাশিদিন ওয়া মাহদিন, আমার খলিফা যে আদেশ করবে সেটাকে গ্রহণ করে নাও, মেনে নাও, তবে মতভেদ সমাধান হতে পারে। দেখেন, সমস্ত সমাধান কে করে দিয়েছে? এক কোরআন, 2 হাদিস, 3 আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফারা এই সমাধান দিয়ে দিয়েছে। কথা বুঝতে পারলেন না ভাইজান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাবতীয় মতভেদকে কোরআন সুন্নাহর কাছে আত্মসমর্পণ করার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আল্লাহ মুসলিম উম্মাহ আবারও যেন গোটা বিশ্ব জগতে একদম 1400 বছর আগে যেমন মক্কা বিজয় করেছিল, এইভাবে গোটা বিশ্বে যেন ইসলাম থেকে আমরা ছড়িয়ে দিতে পারি, সেই তৌফিক তুমি দান করে। সকলে বলি আমিন। আচ্ছা, প্রশ্নোত্তর হবে না? ছুটি ঘন্টা হবে? আচ্ছা ঠিক আছে, তাহলে হবে ইনশাআল্লাহ। আমার কিছু বই আছে, তাকলিদ, ভ্রান্তি, নিরাসান, এই যে যত ঝামেলা মাঝহাব মানানি, এই জন্য একটা বই রচনা করেছি। কাউকে কটূক্তি করে নাই, দুই পক্ষেরই দলিল নিয়ে এসেছি এবং সেগুলোকে আলোচনা পর্যালোচনা করা হয়েছে। আর একটা বই আছে আহলে হাদিস হানাফি দ্বন্দ্ব নিরাসান। আহলে হাদিস এবং হানাফিদের প্রায় 35টা মাসালাতে মতভেদ আছে, সবগুলো সমাধান দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা রেফারেন্স, হাদিস নাম্বার, আয়াত নাম্বার, পৃষ্ঠা নাম্বার সবগুলো দেওয়া হয়েছে। আর একটা বই আছে রফুল ইয়াদিন কি মানসুখ, মানে রুকুতে যাওয়ার সময়, রুকুতে উঠার সময় খুব ঝামেলা হয় এগুলো নিয়ে। ওই বিষয়গুলো নিয়ে আপনি যদি একবার নিরপেক্ষ দৃষ্টি নিয়ে পড়েন, ইনশাআল্লাহ অনেক অংশের সমস্যার সমাধান হয়ে যাবে। আর একটা বই আছে মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয়, প্রকৃত আহলে সুন্নাহকে, শফি কাশমির জবাব, আরো অনেকগুলো বই, প্রায় 7খানা না 8খানা বই আছে। 800 টাকা দাম ছিল, প্রকাশন এসছে না? জি, ও 400 টাকা দিয়ে দিচ্ছে আজকে বইগুলো, এখানে নিতে পারেন। আর একটা বই রাকাতে তারাবি 8 না 20, এ তো মারামারি হবে রমজান মাসে। শয়তান বাধা থাকলেও হুজুরদের মধ্যে শয়তান ঢুকে থাকে না ভাইজান? তো রাকাতে তারাবি 8 না 20, এ পক্ষে একটা বই রচনা করা হয়েছে। বাংলাদেশে খ্রিস্টান মিশনারিরা বেশি বেশি দিন প্রচার করছে, দিনাজপুর, আপনাদের নীলফামারী, এই সাইডগুলো, পঞ্চগড়, ঠাকুরগাঁ, এদিকে কুষ্টিয়া, এইসব জায়গাতে। তার জন্য বাইবেল থেকে প্রমাণ করা হয়েছে যে বাইবেলের মধ্যে 350খানা ভুল আছে, এ বইটাতে ধরা হয়েছে। যে দাওয়াতি কাজ করেন
তাদের জন্য বইটা উপকারী হবে। ডান দিকে পাওয়া যাবে, বই আছে, আপনারা নিয়ে যাবেন, এখন ওঠার দরকার নেই। শুকরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন উত্তর পর্ব শুরু হচ্ছে, আমরা এবং মনোযোগ সহকারে শুনি ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, চেয়ারে বসে সালাত আদায় করা যাবে কি? চেয়ারে বসে সালাত আদায় করা যাবে কি যাবে না, এই মাসলাটা চূড়ান্ত শেষ পর্যায়ে গিয়ে সমাধান হবে। স্বাভাবিক অবস্থায় চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ নয়, কিন্তু একজন ব্যক্তির সম্ভব হচ্ছে না। কি বলেন তো ভাইজান? গাছ থেকে পড়ে গেছেন, পা ভেঙে গেছে, ব্যান্ডেজ করতে হয়েছে, এখন দাঁড়াতে আপনি পারবেন না। এখন আপনাকে বসে যদি নামাজ পড়তে চান, পড়তে পারবেন। সহিহ বুখারী 1224 নম্বর হাদিস, আল্লাহর নবী আলাইহিস সালাম তিনি উটের পিঠে বসে বসে রাত্রিবেলা নামাজ পড়েছেন। কথা বুঝতে পারলেন? উটের পিঠে বসে তিনি ওই হাওলা যেটাকে বলে, ওখানে বসে বসে সালাত আদায় করেছেন। তবে হ্যাঁ, সমাজে সালাত চেয়ারে বসে আদায় করার ভুল পদ্ধতি প্রচলিত আছে। ভুল পদ্ধতি কেমন? চেয়ারে বসে সালাত আদায় করার তিনটে ধরন হতে পারে। কয়টা? চাচা, এটা আপনার লাগবে, আপনি শোনেন। মায়েরা বেশি ভুল করে মাসালায়। চেয়ারে বসে নামাজ পড়বেন কিভাবে? একজন ব্যক্তি দেখা যাচ্ছে সে বেশিক্ষণ, মানে তার দাঁড়িয়ে থাকতে কোনো সমস্যা হয় না। কথা বুঝতে পারছেন? দাঁড়িয়ে থাকতে পারে, কিন্তু হাঁটুতে কোনো প্রবলেম আছে বা ঘা হয়ে গেছে কোনো কারণ হাঁটুতে, যখন সে সিজদা দিতে যায় তখন পারে না। কিন্তু দাঁড়িয়ে থাকতে সমস্যা নাই, রুকু করতেও সমস্যা হয় না। এই ব্যক্তি নামাজ কি করে পড়বে? যখন নামাজ পড়বে দাঁড়িয়ে নামাজ শুরু করবে। দাঁড়িয়ে, চেয়ারে বসবে না, চেয়ার পিছনে রাখা থাকবে, দাঁড়িয়ে নামাজ শুরু করবে। সূরা ফাতিহা কিরাত পড়বে, রুকুতে যাবে, রুকু থেকে উঠবে। যেহেতু সিজদা দিতে পারে না হাঁটুর প্রবলেমের কারণে, সিজদার সময়তে চেয়ারে টুক করে বসে পড়বে। কথা কি বুঝতে পারলেন? তারপরে বসে বসে যতটুক পারে ঝুঁকে গিয়ে সিজদা দিবে। এটা হচ্ছে চেয়ারে বসে নামাজ পড়ার প্রথম পদ্ধতি। কার জন্য? যে শুধু সিজদা করতে পারে না কোনো কারণে, যে কারণেই হোক পারছে না। আরেকজন ব্যক্তি দেখা যাচ্ছে সে দাঁড়িয়ে থাকতে সমস্যা নেই, রুকু করতে সমস্যা নেই, সিজদা দিতে সমস্যা নেই, কিন্তু বার্ধক্যের কারণে বা কোনো একটা মেডিকেল প্রবলেমের কারণে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। পারে কিন্তু বেশিক্ষণ না, দেখে 30-35 সেকেন্ড পরে আর পারে না, মাথা ঘুরে, এরকম আসে না? কথা বলেন। অনেক চাচারা আছে, জামাতে সালাত আদায় শুরু হচ্ছে, ইমাম সাহেব দেখা যাচ্ছে 15 মিনিট 20 মিনিট ধরে নামাজ পড়াচ্ছে, পারে না। ইনি শুরু করবেন কিভাবে নামাজে? চেয়ারটা পেছনে রাখা থাকবে, শুরু করবে আল্লাহু আকবার, দাঁড়িয়ে যতক্ষণ পারে দাঁড়িয়ে থাকবে। যখন দেখছে না পাচ্ছি না, কষ্ট হয়ে যাচ্ছে, বসে পড়বে চেয়ারে। কথা বুঝতে পারলেন? বসে পড়বে। যখন রুকুর সময় আসবে তখন আবার দাঁড়িয়ে গিয়ে যেমন রুকু করে ওইভাবে রুকু করবে যদি সম্ভব হয়। সিজদার সময় নিচে গিয়ে সিজদা করবে। যদি বলে না পারবে না, তখন চেয়ারে। মানে মূল মাসালা যতটুক সম্ভব দাঁড়িয়ে করা ততটুকুই দাঁড়িয়ে করবে, যতটুক সম্ভব হয় ততটুক। যখন পারবে না তখন বসবে। কথা কি বুঝতে পারলেন? শুকরান। কোথাও আযান হচ্ছে এমন সময় সালাত শুরু করা যাবে কি? কোথাও আজান হচ্ছে এমন সময় সালাত আদায় করা যাবে কি যাবে না? দেখা যাচ্ছে এখানে একটা মসজিদ আছে, পাশের আর একটা মসজিদ আছে, একটা জুমা মসজিদ, একটা ওয়াক্ত মসজিদ, দুটো মসজিদ। 12:25 একটা আজান দিয়েছে, শেষ হয়ে গেছে 12:30 ওই মসজিদ থেকে আজান শুরু হয়েছে। এখন আপনি এই 12:25 মুসল্লি, কথা বুঝতে পারলেন তো? মসজিদে আজান হয়ে গেছে, এখন আপনি সালাত আদায় করতে পারবেন। 1 2 দেখছি আপনি ওই মসজিদে মুসল্লি, এখন আজানের জবাব আপনি কোনটা দিচ্ছেন এটা হচ্ছে মাসালা। এখন যদি এই মসজিদের 25 মিনিটে যেটা আজান দেয় এর যদি আজানের জবাব দিয়ে দেন তাহলে আর ওই মসজিদে আজানের জবাব দেওয়ার গুরুত্ব নেই, লাগবে না। আপনার যেটা বিধান ছিল আপনি অলরেডি করে ফেলেছেন। কথা বুঝতে পারলেন না ভাইজান? যে কোনো একটা মসজিদ, যেটা আপনার মসজিদ সালাত আদায় করবেন নিয়াত করেছেন, সেই মসজিদের আজান শুনে তার জবাব দেন এবং সালাত শুরু করে দেন। তাহলে 20টা মসজিদে আজান পড়ুক না কেন, কোনো আপত্তি নেই। ওয়াক্ত চলে আসলেই একার মধ্যে আপনি সালাত আদায় করতে পারবেন। শুকরান, জাযাকাল্লাহু খায়রান। বারাকাল্লাহু ফিকুম। সুর দিয়ে ওয়াজ করা যাবে কি? সুর দিয়ে ওয়াজ করা যাবে কি যাবে না? এটা তো তুল কালাম চলছে বাংলাদেশে, মনে হচ্ছে এটা নিয়ে খুব। সুর দিয়ে ওয়াজ করা যাবে কি যাবে না? দেখেন, একটা জিনিসের পরিপূর্ণ হারাম হয় না। সুর দিয়ে সুর দিয়ে ওয়াজ করা এটা কমপ্লিটলি প্রথম থেকে শেষ পর্যন্ত গোটাটা হারাম নয়। আর আমার কাছে মনে হচ্ছে এই মাসআলাটা ভুল সিদ্ধান্ত আমরা নিচ্ছি। আসলে সুর দিয়ে ওয়াজ করা এটা হালাল হারামের ফতোয়া হবে না, এটা সুন্নাত আর বিদাতের ফতোয়া। কিসের বলেন তো ভাইজান? সুন্নাত আর বিদাতের ফতোয়া। আচ্ছা, আমি একটা কথা বলি আপনাকে, এই যে ওয়াজ মাহফিল দাওয়াতি কাজ করে, এটা ইবাদত কি ইবাদত নয়? ইবাদত নয় ভাই?
তো ইবাদত যদি হয়, এই ইবাদত করার জন্য দলিল লাগবে। কি লাগবে? ইবাদত হচ্ছে তাওকীফি, কোনো পরিবর্তন চলে না। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি স্পষ্টভাবে তিনি আলোচনা করেছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মিনহাজুস সুন্নাতে আলোচনা করেছেন, যে কোনো উসুলের কিতাব উঠিয়ে দেখেন সকলেই একমত, ইবাদত হচ্ছে তাওকীফি, কোনো পরিবর্তন চলে না। এখন ওয়াজ করা, দাওয়াতি কাজ করা, এটা যদি ইবাদত হয়, তো এই ইবাদতের জন্য কি লাগবে? দলিল লাগবে। যারা ওয়াজ করছে সুর দিয়ে, তাদের কাছে দলিল চাইতে হবে। কি করতে হবে বলুন তো ভাইজান? দলিল চাইতে হবে। আমি সম্ভবত কালকে মনে দেখছিলাম রাত্রে প্রোগ্রাম সেরে, আপনাদের গতকালের আলোচনা বাশার বিন হায়াত ছিলেন না, তাকে সম্ভবত বগুড়া না কোথায় যেন স্টেজের উপরে একটা এই নিয়ে ঝামেলা হয়েছে। তো তার কাছে দলিল চাচ্ছে বাশারের কাছ থেকে, যে আপনি সুর দিয়ে ওয়াজ করা হারাম বললেন, দলিল কই? তা আমি বুঝলাম যে আসলে দলিল বাশারের চা দরকার ছিল, যে আপনি দলিল দেন কেন, এটা একটা কি, এটা একটা ইবাদত না? ইবাদত। তো আপনি সুর দিয়ে ওয়াজ করছেন, দলিল আপনি দিবেন। দলিল কে দিবে? আপনি দিবেন। এই না ও ঠিক আছে। এই কতবার কারেন্ট গেল? এই এভাবে শ্রোতা ধরে রাখা যাবে নাকি 10 বার কারেন্ট গেলে? দেন তো এটা দিয়ে না, তুলে ফেলি। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সব মানুষ না পায়জামা ভাই? এই এতবার করে কারেন্ট যাচ্ছে, তারপরে মানুষ বসে আছে হা করে। আরে ভাই অন্ধকারে চলে যান, আমি তো ওটাই চাচ্ছি না। তো আপনারা বসে আছেন এখনো। এত ভালো কিন্তু ভালো নয়, বুঝতে পারলেন না? এত ভালো কি ভালো নয়। আরে 4 বার কারেন্ট গেছে, আমি ভাবছি চলে যাবে, এই হা করে বসে আছে। আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন নাকি গো? হ্যাঁ করেননি তো বসে